আমার নাম ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী। এখন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا. قل إنما أدعو ربي ولا أشرك به أحدا. قل إني لا أملك لكم ضرا ولا رشدا. صدق الله العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের আঙ্কেল, আমাদের ভাই, সকলের ভাগিনা। মাত্র বয়স 10 বছর। কোরআন হাফেজ। হয়তো কয়েক পারা মুখস্থ করেছে, আমরা যত শুনেছি। অসাধারণ তেলাওয়াত। ভালো লাগে অনেক। দোয়া রইলো পুরা আঙ্কেলের প্রতি, সবার প্রতি। সেই সাথে আমরা যারা শুনছি, আল্লাহ তাআলা আমাদের আজকের এই তেলাওয়াত কবুল করুক এবং আমাদের এই আঙ্কেলের কণ্ঠে আরো মধুর আল্লাহ দান করুক। সবাই বলে আমিন। জি, আমি শুরু করতেছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। যে আমি লিয়াকত বলছি চট্টগ্রাম থেকে, ডিএক্সএন সিনিয়র স্টার ডায়মন্ড। জানাচ্ছি মহান রবের প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা যে সারাদিন নানা ব্যস্ততার পর আমরা আজকে যুক্ত হতে পেরেছি, এবং সেই সাথে সবাই আমরা কারো না কারোর মাধ্যমে এখানে যুক্ত হতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে জানাচ্ছি আমাদের সেই স্বপ্নের মহান পুরুষ, যার বিচক্ষণের কারণে আজকে প্রায় 42 বছর আগে একটা সুদূর প্রসারী চিন্তার কারণে আজকে আমরা এই প্ল্যাটফর্ম পেয়েছি। জানাচ্ছি ধন্যবাদ, কৃতজ্ঞতা সকলে অফলাইন, বিশেষ করে আমার অফলাইন জান্নাতুল ফেরদৌসী ম্যাডাম, ইএসডি, আমাদের ডাইনামিক টিমের প্রথম ফার্স্ট লেডি ডায়মন্ড এবং বর্তমানে ইএসডি, যার একটা দাওয়াতের কারণে আল্লাহর ইচ্ছায় আমি হাঁটি হাঁটি পাবা করে এই এখানে লেগে আছি। এবং সেই সাথে আমার সকল বিজনেস পার্টনার যারা যুক্ত হয়েছেন, সকলের প্রতি ভালোবাসা। এবং আমরা জানি আমরা বিভিন্ন জন এখান থেকে যুক্ত হয়েছি। তো এখানে কিন্তু নতুন অনেকে আছি, হয়তোবা বুঝতে পারি না আমরা। অনেকে যখন যুক্ত হয়ে আসি, হয়তো অনেকে নেগেটিভিটি হয়ে যায়। তো আমরা এখানে বর্তমানে 66 জন আছি। আমরা চাইলে কিন্তু এখানে 300 জন লোক অ্যাড হতে পারি, ঠিক আছে? তো আমরা লিখতে পারি কে কোথা থেকে যুক্ত হয়েছি, ঠিক আছে? তো সেই সাথে আমরা ওপেনিং বক্তব্য নিব। আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই যেহেতু কোহোস্টে আছেন, আপনি ওপেনিং 2 থেকে 3 মিনিট কথা বলতে পারেন। যে আজকে যে টপিক নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। জি, আব্দুল ইমরান ভাই, জি আসসালামু ভাই, আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? জি, শোনা যায়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইমরান, ইএসডি। বর্তমানে বাংলাদেশে আছি, বাহরাইন প্রবাসী ছিলাম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং গ্রেট লিয়াকত আলী স্যারকে আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং আজকে এই মিটিং এ যারা আছেন, শুরুতে শেষ পর্যন্ত থাকবেন আমি আশা করি, কারণ অনেক সুন্দর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে কথা হতে যাচ্ছে। এবং আমাদের সাথে আছে আমাদের একজন গ্রেট লিডার, সুহেল রানা, ডাবল ডায়মন্ড। মার্শাল্লাহ, আমি আশা করি খুব ভালো কিছু আমরা শিখতেছি আজকে। কারণ আজকের টপিকটা হচ্ছে হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং পপুলার ইন দা ওয়ার্ল্ড। মানে নেটওয়ার্ক মার্কেটিং কেন এতটা ফেমাস বা কেন এতটা গ্রহণযোগ্য, বিখ্যাত। তো বিশেষ করে আমরা যারা ডিএক্সএন এ আছি, আমাদের জন্য কি সুযোগ সুবিধা এখানে আছে, বা আমরা কিভাবে স্বপ্নবাজ হতে পারি, আমরা কিভাবে ভিশনারি থিঙ্কিং রাখতে পারি, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ, আমি আশা করি। আমি খুব
এক্সাইটমেন্ট নিয়ে আমি আসলে যখন থেকে লিঙ্কটা পাই তখন থেকে বসে আছি যে ইনশাল্লাহ আমি ফ্রি থাকবো, আমার কাজ আমি গুছিয়ে রেখে আমার বিজনেস পার্টনারের সাথে আমি কথা বলে রাখি, সবকিছু গুছিয়ে কিন্তু আমি মিটিং এর জন্য ওয়েট করতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আজকে খুব ভালো কিছু শিখতে যাচ্ছি, এবং ভালো কিছু শেখার পরে লিখে রাখতে হবে। প্লিজ সবাইকে বলবো কিছু বিষয় লেখার চেষ্টা করবেন। সত্যি লাইফে অনেক কিছু শুনছি এই ডিএক্সএন আজকে 4 বছর, কিন্তু 90% জিনিস আমার মনে নেই। কালকে এটা ভাবছি যে আমার কাছে কিছু লেখা আছে যেটা আমি বাহারাইনে ছিলাম, আমার ডায়েরির মধ্যে ছিল। তো ডায়েরিটা আমি আনতে পারিনি ওজন বিষয়ের কারণে, কিন্তু যেই পাতাগুলোতে আমি লিখছিলাম সবগুলো ছিঁড়ে আমি নিয়ে আসছি, এবং আসার পর এখন আমি একটু নোট করতেছি এগুলো আমার নতুন খাতার মধ্যে আমি উঠাইতেছি। তো তখন আমি খেয়াল করলাম যে যেই নলেজ গুলো আমি খাতার মধ্যে এখন পাচ্ছি, এগুলো আসা আমার মাথার মধ্যে 90%ই নাই। 10% হয়তো মনে আছে, কিন্তু 90%ই নাই। তো আসলে চিন্তা করলাম যে আমি লিখে না রাখতাম তাহলে এই নলেজ গুলো আজকে আমার কাছে থাকতো না, বা এই বিষয়গুলো আমার অবগত থাকতাম, হয়তো ভুলে যাইতাম। তো এখন আমার আমার নিজের কাছে প্রমাণিত হইলো আজকে 3-4 বছর পরে আইসা যে আসলে লিখে রাখাটাই ভালো। আর আমাদের মনে সবকিছু থাকে না, আমরা ভুলে যাই। এই জন্য আমাদের লিখে রাখা উচিত। অতএব সবাইকে বলবো, যে কোনো মিটিং এ আপনি খাতা কলম সাথে নিয়ে বসবেন। অনেক কিছু শিখবেন, সেগুলো সবকিছু মনে রাখতে পারবেন না, লিখে রাখার জন্য চেষ্টা করবেন। সেটা পরবর্তীতে আপনার এবং আপনার বিজনেস পার্টনারকে বিজনেসে সহযোগিতা করার জন্য এগুলো কাজে আসবে ইনশাআল্লাহ। তো প্লিজ আমি আবারও বলবো যে ধন্যবাদ আপনাদের সবাইকে মিটিং এ থাকার জন্য। পাশাপাশি যে কোরআন তেলাওয়াত করছে আমার ভাগিনা, মাশাআল্লাহ, তার নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমাদের পরিবারে কেউ আলেম হতে পারে নাই, তো ওনার জন্য একটু দোয়া করবেন। ওর বয়স 10 বছর, এখন মাশাআল্লাহ শিখতেছে কোরআন, ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আমার গ্রেটফুল লিডার। যে আমরা অনেকে বলে থাকি যে দেখছেন মানুষকে অল্প সময় অবসর দেয়, অবসর করার সুযোগ দেয়, তার মধ্যে আপনি একজন অন্যতম। যে আপনি 12 বছর প্রবাস করেছেন, কিন্তু ডিএক্সএন করেছেন মাত্র 3 বছর 1 মাস, এবং 3 বছর 1 মাস পরে কিন্তু আপনি ফ্রিডম, আপনি চাকরি ছেড়ে দিয়েছেন। মানে সাহসের যে, যেটা আমরা শুনে থাকি সেটা আপনি কাজে প্রমাণ করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখে প্রমাণিত হয়ে কিন্তু এই বিজনেসটা করতেছি, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দোয়া ও শুভকামনা, আপনার পরিবার সকলের জন্য দোয়া রইল। জি, আমরা শুরু করবো ইনশাআল্লাহ আমাদের আজকের গ্রেটফুল লিডার, আমাদের সকলের প্রিয় মানুষ, সোহেল রানা লিডার, ডাবল ডায়মন্ড, সেই শুধু দুবাই থেকে। যে লিডার, আপনি আমন্ত্রিত আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ। শুরু করতে পারেন আপনার গুরুত্বপূর্ণ আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আউযু ওয়ালাইকুম বিল্লাহি আসসালাম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় লিডার, আমি স্লাইড ওপেন করব। যদি স্লাইড ওপেন হয় প্লিজ আমাকে একটু জি, হেল্প করবেন, স্ক্রিন শেয়ার হচ্ছে। স্লাইডটা জি, ওপেন স্ক্রিন হচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার হচ্ছে। জি। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে, আমাকে আজকে আপনাদের অসাধারণ মিটিং এ আমাকে ইনভাইট করার জন্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার লিয়াকত আলী স্যারকে, আজকে আমাকে ইনভাইট করে আপনাদের ব্যানারে চমৎকার একটি টপিক নিয়ে আপনাদের সামনে কিছু শেয়ার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ পাক, যিনি আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা ডিএক্সএন ফ্যামিলির ভিতরে আবদ্ধ করেছেন। কারণ আমরা প্রবাসী। দিন শেষে আমাদের দিন শেষে আমাদের রোম টু ডিউটি, এভাবেই কিন্তু প্রবাস জীবনটা কাটে। তো আমরা ডিএক্সএন কোম্পানিটা পেয়ে, ওয়ান্ডারফুল একটি কোম্পানি আমাদের হাতের কাছে পেয়ে আমরা কিন্তু সৌভাগ্যবান যে আমরা ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলিতে আবদ্ধ। এখানে যারা আজকে উপস্থিত পার্টিসিপেন্ট আছেন, সবাইকে আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে। কারণ হয়তো একদিন বা 2 দিন পরেই মাহে রমজান চলে আসছে। আর পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের অবশ্যই আল্লাহ পাকের কাজ যেটা সেটা করতে হবে। পাশাপাশি আমরা ডিএক্সএন এর প্রতিও স্পেশাল নজর রাখবো, কারণ রমজান মাসে কিন্তু আমাদের ডিএক্সএন সিস্টেমে অসাধারণ বিজনেস হয়, এবং প্রত্যেকটা দেশে প্রত্যেকটা অফিসে কিন্তু রমজানের প্যাকেজ স্পেশাল তৈরি করা হয়। রমজানের উপলক্ষে আমরা সবাই চেষ্টা করব ভালোভাবে বিজনেস করার জন্য। তো আমি ইতিমধ্যে আপনাদের সাথে আছি, আমার মূল্যবান পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, ছোট্ট একটা পজিশন, ডবল ডায়মন্ড। আমি একজন দুবাই প্রবাসী, দুবাইতে অবস্থান করতেছি, দুবাই আবুধাবি সিটিতে। দুবাইয়ের ক্যাপিটাল সিটি হলো আবুধাবি।
আমরা অনেকে দুবাই নামে চিনি, কিন্তু দুবাই কিন্তু এদেশের নাম না। এদেশের নাম হলো সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড আরব আমিরাত এদেশের নাম। আর এদেশের ক্যাপিটাল সিটি হলো আবুধাবি। দুবাই একটা স্টেটের নাম, যেমন আমাদের বাংলাদেশ ঢাকা, সিলেট, বরিশাল, এরকম জায়গার নাম আর কি দুবাই। তো আমি বর্তমান ক্যাপিটাল সিটি আবুধাবিতে আছি, আবুধাবি ব্রাঞ্চে আসি ইনশাল্লাহ। ফুল টাইম ডিএক্সএন এর সাথে আছি দীর্ঘ প্রায় 5 বছর। 5 বছর ফ্রিডম লাইফ এনজয় করতেছি উইথ ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে। পাশাপাশি আদার্স ট্র্যাডিশনাল বিজনেস করি ডিএক্সএন এর পাশাপাশি। আমি একজন ট্র্যাডিশনাল বিজনেসম্যান, কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসের বিষয় নিয়ে দুবাইতে আসি নাই। আসছিলাম একটি কাজের বিষয় নিয়ে, এজ এ সেলসম্যান, মার্কেটের জবে আসছিলাম। তো সেলসম্যান, এখন ট্র্যাডিশনাল বিজনেস প্লাস ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আলহামদুলিল্লাহ। আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, 2500 থানা। আমরা অনেকে হয়তো এখানে 2500 থানা থেকে আসি, কমন করবেন। তো 2500 থানা থেকে এবং নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ডবল ডায়মন্ড হিসেবে আমি আছি। এখনো পর্যন্ত কাউকে দেখি নাই, যদি কেউ থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখবো। তো সবাই দোয়া করবেন। আর ডিএক্সএন মনোযোগ সহকারে কাজ করতেছি এবং করব, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি ততদিন ডিএক্সএন এর সাথে আছি। কারণ ডিএক্সএন আমার রক্তের সাথে মিশে গেছে। কারণ ডিএক্সএন কে বলতে পারবো না, কারণ ডিএক্সএন এর মাধ্যমে এই যে সোহেল রানা আপনাদের সামনে দুইটি কথা বলার সুযোগ পাইছে, সেজন্য আবারও রবের দরবারে শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাননীয় হোস্ট লিয়াকত আলী স্যারকে, যিনি আমাদেরকে আহ আপনাদের সামনে দুইটি কথা বলার সুযোগ দিছে। আমি এটা সেকেন্ড মিটিং, আমি আরো একদিন আগে একটি মিটিং করেছিলাম, এখন দ্বিতীয় একটি মিটিং আপনাদের সামনে দুইটি কথা বলার সুযোগ পাইছি, সেই জন্য লিয়াকত আলী স্যারকে ধন্যবাদ। এবং আজকে আমাকে চমৎকার একটি টপিক দিয়েছেন, হোয়াই ইজ নেটওয়ার্ক মার্কেটিং পপুলার ইন দ্য ওয়ার্ল্ড। এটা কিন্তু চমৎকার একটি টপিক। আসলে নেটওয়ার্ক মার্কেটিংটা কেন এত পপুলার পৃথিবীতে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা ডিএক্সএন বিজনেস করি, আসলে ডিএক্সএন বিজনেসটা একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এটা আমরা অনেকে জানি। আসলে এটা পপুলার কেন, সেই বিষয়ে জানতে গেলে শুধু ডিএক্সএন জানতে হবে না, জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং কেন এত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কিন্তু জানতে হবে। তো আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়ার জন্য। কিন্তু আপনারা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য রেডি থাকবেন এবং আনটিল এন্ড পর্যন্ত প্রোগ্রামে থাকার জন্য চেষ্টা করবেন। কারণ আমরা অনেকে আছি 10 মিনিট, 15 মিনিট বা আধা ঘন্টা কথা শুনে চলে যাই। এখান থেকে খেয়াল রাখবেন, আপনি যদি কিছু নিতে চান শেষ পর্যন্ত থাকতে হবে। মাহফিল শেষে কিন্তু একটা দোয়া হয়, আর সেই দোয়াটাই যদি আপনি না পান, তাহলে আমরা মাহফিলে জয়েন করে লাভটা কি? তো সেই জন্য শেষ ভালো যার সব ভালো তার, শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবেন। হয়তো আজকে কিছু নিতে পারবেন। কারণ খেয়াল রাখবেন, প্রত্যেকটা লিডার যার যার জায়গা থেকে চেষ্টা করে সেরাটা দেওয়ার জন্য, কিন্তু আপনি সেরাটা নিতে পারবেন কিনা সেটা কিন্তু প্রস্তুতি থাকতে হবে আপনাকে। কারণ আপনি কিছু এখান থেকে নেওয়ার জন্য আসছেন, যদি নিয়ে যেতে পারেন হয়তো আপনার জন্য, আপনার টিমের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। কারণ ডিএক্সএন মানেই হলো হেল্প ফর আদার। আমরা আরেকজনকে হেল্প করার জন্যই ডিএক্সএন বিজনেস করি। দেখেন এখানে আমরা সবাই আছি, আমরা ডিএক্সএন বিজনেস করি, কিন্তু টিম আলাদা আলাদা, কিন্তু আমরা কিন্তু একটা ছাতার নিচে আছি, যার নাম কি ডিএক্সএন। আমরা একটা ফ্যামিলিতে আছি, যার নাম কি ডিএক্সএন। এখানে আমি আপনাদের সামনে কথা বলতেছি একটা মিনি বাংলাদেশ, একটা মিনি ওয়ার্ল্ডের সামনে আমি কথা বলতেছি। কারণ কি, এখানে ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের লাভলি বিজনেস পার্টনাররা কিন্তু এখানে উপস্থিত আছেন। এটা নর্মাল কোনো বিষয় না। সো সেই জন্য আমরা একটা ওয়ার্ল্ডের সামনে যেহেতু আছি, সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো। নেটওয়ার্ক মার্কেটিং কেন এত পপুলার পৃথিবীতে, সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস জানাটা জরুরি দরকার আমাদের সবার। সো জরুরি দরকার যেহেতু, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব একটি ভিডিও আপনাদেরকে দেখার জন্য। সো আমি একটি ভিডিও ওপেন করব, আপনারা প্লিজ যার যার জায়গা থেকে এই ভিডিওটি গুরুত্ব সহকারে শুনবেন। এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু জানতে পারবেন। আমি একটি ভিডিও শেয়ার করবো আপনাদের মাঝে, ভিডিওটা 2 থেকে 3 মিনিটের। আপনারা প্লিজ 2 থেকে 3 মিনিট না, মিনিমাম 10 মিনিটের এক ভিডিও। আপনারা প্লিজ যার যার জায়গা থেকে ভিডিওটা থেকে এমন কিছু তথ্য পাবেন যেটা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই যে এমন কিছু তথ্য এই ভিডিওটাতে দেওয়া আছে। তো সেই জন্য আপনারা সবাই যার যার জায়গা থেকে ওই ভিডিওটা দেখার জন্য একটু রেডি থাকবেন। আমি ভিডিওটাতে যাচ্ছি,
আপনারা প্লিজ যার যার জায়গা থেকে ওই ভিডিওটা দেখার জন্য আপনারা রেডি থাকবেন এবং এখান থেকে কিছু নিতে পারবেন। আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা আপনার বিজনেসের জন্য একটা টার্নিং পয়েন্ট। আমি ভিডিওটা শুরু করতেছি। প্লিজ যদি সাউন্ডটা ক্লিয়ার হয় অবশ্যই আমাকে বলবেন লেখক আলী স্যার। সাউন্ড আসে না এখনো। লিডার সাউন্ডটা কি ক্লিয়ার আছে? সাউন্ড আসে নাই কিন্তু, না সাউন্ড আসে নাই। আমি আবার শুরু করব, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু নক দিবেন প্লিজ। জি জি, সাউন্ড এখন আসে নাই জি। ওকে, আমি আবার প্লে করতেছি। না না, সাউন্ড উইথ শেয়ার দিতে হবে, উইথ সাউন্ড শেয়ার আর কি, হ্যাঁ এটা শেয়ার করতে হবে। লিডার ঠিক আছে সাউন্ড আমাকে বলবেন না প্লিজ। না না না, সাউন্ড নাই লিডার, সাউন্ড নাই। দেখেন তো, আমি আবার আবার প্লে করতেছি। না না, হচ্ছে না, সাউন্ড আসতেছে না লিডার, সাউন্ড আসে নাই। লিডার সাউন্ড আসে না? না না না, আচ্ছা সাউন্ড কিন্তু আসে নাই। আচ্ছা, ওকে ডান, আমি আরেকবার ট্রাই করতেছি, একটু সবাই সাথে থাকবেন। আমি আবার নতুন করে প্লে করে দেখি। জি অনেক সময় টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। জি, থাকতে পারে জি। দাও আসে নাই, সাউন্ড কিন্তু নাই লিডার, সাউন্ড আসে নাই। জি লিডার আছে? নাই নাই নাই, সাউন্ড নাই। কারণটা কি? থাকার তো কথা। লিডার আপনার জানা থাকলে কিছু বলেন আমাকে। আমি আমি আসলে মোবাইল থেকে সাউন্ড অন করি নাই, সাউন্ড অফ করা লেখা আছে, হ্যাঁ তো কোনো শেয়ার অপশনে গিয়ে সাউন্ডটা কোথায়, ব্লুটুথ ব্লুটুথ অফ কি করেন, করতে? ওনাকে বলছে, ওনার ব্লুটুথ অফ করতে বলছে কেউ একজন, বলছে বুঝছেন আপনি ব্লুটুথ, ব্লুটুথ আছে নাকি? ওকে ওকে ওকে, আমি অফ করে দিতেছি। হ্যাঁ ডান ডান, আমি বুঝতে পারছি। ওকে, আমি ব্লুটুথ অফ করে আমি এটা আবার শুরু করতেছি। সবাই সাথে। জি আমি ব্লুটুথ অফ করে দিচ্ছি। জি, আবার দেখি তো হেল্প করছে না তো, তাও কিন্তু সাউন্ড নাই। আমি, আপনি এই এখন যে ডান সাউন্ড দিকে, আসছে লিডার? না না এখনো আসে নাই, সাউন্ড আসে নাই। লিডার আসে নাই? না না, সাউন্ড আসে নাই, সাউন্ড কিন্তু নাই লিডার। আমি অফ করছি আপনাদের, মানে এইটা যখন আমি চালু করি তখন আপনার সাউন্ড আমি শুনতে পারি না আর কি, এই জন্য অফ করে আবার দেখাই সাউন্ড আসে কিনা। না সাউন্ড, না না না, আসে না, মোটেও আসে না, আসে না লিডার। আচ্ছা লিডার, এক মিনিট, যেহেতু ব্লুটুথ অফ করছে আমি নতুন করে একবার ট্রাই করি, লাস্ট ট্রাই, না হলে আর কি করার। জি সমস্যা নেই, আমরা ওয়েট করব, কারণ আমরা এখানে আসছি ধৈর্য নিয়ে যারা আছি, ধৈর্যের ফল অনেক অনেক বেটার হয় সেটা আমরা অনেকে জানি। একটু ওয়েট করবো অবশ্যই, আর শেখাও হবে আর কি, হ্যাঁ যদি আমাদের ভুল হয়ে থাকে আমরা শিখে নেবো ইনশাল্লাহ, সমস্যা নাই। যদি কেউ থেকে থাকেন আমাদেরকে হেল্প করার জন্য হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা শুধু করে দেবো। জি, একজন হ্যান্ড রাইজ করছে, আমি তাকে কোহর দিচ্ছি জি। জি জি, এমডি ইমরান, ইএসডি, আপনি কিছু বলতে চাচ্ছেন, হেল্প হেল্প করবো মনে হয়। জি, এমডি ইমরান ইএসডি। জি লিডার ওনার আচ্ছা, আসসালামু আলাইকুম সোহেল, সোহেল স্যার, আপনার স্ক্রিন শেয়ারিং এর উপরে ওর পাশে একটা ভিডিও সাউন্ডের অপশন আছে, ওইটা মিউট করা। স্যার জি আপনার শুনছেন? স্ক্রিনটা আপনি একটু শেয়ার করেন। এখানে না, এখানে না স্যার। জি জি, এক মিনিট, আমি হ্যাঁ, ওইখানে স্ক্রিনটা শেয়ার যাইতেছি। করেন। ওইখানে যাইতেছি। আপনি আবার দেখেন হ্যাঁ, নতুন করে, এই এই যে, যে আমি আমি এখন স্ক্রিনে যাইতেছি, আপনি দেখেন হ্যাঁ। জি স্যার। এই যে আমি স্ক্রিনে যাচ্ছি, স্ক্রিনে গেলাম, স্ক্রিন শেয়ারিং আসছে। জি স্যার, এখানে একটু ওয়েট স্যার। আপনি, হ্যাঁ আপনি ভিডিওতে যান স্যার, ভিডিওতে যান। হ্যাঁ ভিডিওতে গেলাম। হ্যাঁ, ভিডিওটা অন করেন, জাস্ট প্লে করা দরকার নেই, অন করেন। হ্যাঁ, এই যে স্যার, ওই যে পাশে ভিডিও। নিচে চাইয়া দেখেন একটা অপশন আছে স্যার, নিচে, পাশে হ্যাঁ পাশে। কি কি লেখা এই আছে, যে পাশে লেখাটা কি? স্যার,
হ্যাঁ, লেখাটা মাইকের একটু মতো আছে। টান দেন। পাশে হ্যাঁ, একটা অপশন আছে স্যার, আপনার জি নিচে পাশে একটা অপশন আছে, এই যে ইয়েস, এইটাকে ওপেন করেন, আবার আবার ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন আবার স্যার। হয় নাই? এখন হইছে। না না স্যার, হয় না, ওইটা ক্লিক করেন, ওটাকে অন করতে হবে। হ্যাঁ, এটাকে অন করেন, এখানে একটা অন অপশন আছে। ইয়েস ইয়েস আমি ইয়েস, তো অন হ্যাঁ এবার আসবে। অন করছেন? দেখি দেখেন। হিস্ট্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং, মানে নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস। সাউন্ড হ্যাঁ, আসছে এবার দিদা? আসবে স্যার, এবার সাউন্ড দেন, এবার আসবে। যদি আপনাকে কেউ এটা বলে যে নেটওয়ার্ক মার্কেটিং ফালতু, একটা পঞ্জি স্কিম, জিলিনার সাউন্ড আসে? জি জি, আসছে আসছে, এবার আসছে। ওকে ওকে, আমি প্রথম থেকে প্লে করতেছি। ওকে, সরি আপনারা প্লিজ কেউ মনে কিছু নিবেন না। আমরা ভিডিওটা আবার নতুন করে ওপেন করতেছি প্রথম থেকে, যাতে আপনারা ফুললি দেখতে পারেন, কারণ এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো সবাই যার যার জায়গা থেকে প্লিজ, আমি ভিডিওটা আবার নতুন করে ওপেন করে দিলাম, সবাই যার যার জায়গা থেকে দেখবেন। তো একটা প্রশ্ন আপনার মাথাতে এসেই যায় যে আপনি আপনার টিমকে অথবা যারা আপনার সাথে এই কাজে যুক্ত হচ্ছে তাদের কিভাবে নিরাপদে রাখা যায় বা প্রোটেক্ট করা যায় তাদের কাছ থেকে, যারা বাইরে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে বাজে কথা বলে বা নেগেটিভ কথা বলে, তারা যাতে আপনার টিমকে বা আপনার ডিস্ট্রিবিউটরকে ইনফ্লুয়েন্স না করে। মনে রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিং সবার আগে দরকার আপনার টিমকে অথবা যে আজ আপনার সাথে এই বিজনেসে আসছে তাকে নিরাপদ রাখা বা প্রোটেক্ট করা, কারণ সে যাতে অন্য মানুষের প্রভাবে প্রভাবিত না হয় যে তাকে নেগেটিভ করে দিতে পারে। এই কারণে আপনাকে আপনার ডিস্ট্রিবিউটরকে বা আপনার টিমকে শেখানো দরকার হিস্ট্রি অফ নেটওয়ার্ক মার্কেটিং, মানে নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস, যে নেটওয়ার্ক মার্কেটিং শুরু কবে হয়েছিল। যদি আপনাকে কেউ এটা বলে যে নেটওয়ার্ক মার্কেটিং ফালতু, একটা পঞ্জি স্কিম, একটা চেইন সিস্টেম, একটা ফ্রড বিজনেস, আমি অনেক কোম্পানি দেখেছি, আমি পয়সা লাগিয়েছি, অনেক সময় নষ্ট হয়, এখানে কিছু হয় না, তো এর উত্তর কি এবং তারা এইসব কথা কেন বলছেন? আপনি নিশ্চয়ই জানতে চাইছেন কি উত্তর এবং কি বললে আপনার ডিস্ট্রিবিউটর নিরাপদ থাকবে। তো আপনাকে জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওটিতে জানাবো নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস এবং এটা কবে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল। নেটওয়ার্ক মার্কেটিং কোনো 5-10 বছরের পুরনো ইন্ডাস্ট্রি নয়। একজন মানুষের কথা বলি, কার্ল এফ রেইনবর্গ, যিনি চায়না থেকে আমেরিকা পৌঁছান। তিনি চায়নাতে দেখেছিলেন অনেক মানুষকে মাল্টিভিটামিন ইউজ করতে, ন্যাচারাল রেমেডিস ইউজ করতে, কিছু জড়িবুটি ইউজ করতে, যাতে তারা হেলদি থাকতে পারে। চায়নাতে তখনও মানুষ ভীষণ হেলথ কনসিয়াস ছিল, কিন্তু আমেরিকাতে ছিল না। তো উনি 1934 সালে আমেরিকা এসে একটি কোম্পানি শুরু করেন, যার নাম দেন ক্যালিফোর্নিয়া ভিটামিন। এটা একটা মাল্টিভিটামিন তৈরি করার কোম্পানি ছিল, ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট তৈরি করত। এই কোম্পানিটি প্রথমে ছিল ক্যালিফোর্নিয়ায়, কিন্তু খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং বড় হয়ে যায়। মানুষের প্রোডাক্টটি খুব পছন্দ হয়। 1940 সাল, মানে নেক্সট 6 বছরের মধ্যে এই কোম্পানিটির নাম চেঞ্জ হয়ে যায়, যার নাম রাখা হয় নিউট্রিলাইট। নিউট্রিলাইট মানুষের খুব পছন্দ হলো এবং পুরো আমেরিকায় ছড়িয়ে পড়লো। কিন্তু নিউট্রিলাইট কোম্পানি একটা জিনিস নোট করলো, মানুষ যে প্রোডাক্ট কিনছে সেটা রেফারেলের মাধ্যমে বেশি কিনছেন। মানুষের প্রোডাক্ট থেকে উপকার পাচ্ছে, তো তারা অন্য সবাইকে বলছেন, মানে অ্যাকচুয়ালি যা কাস্টমার আসছে সেটা রেফারেল বেস মডেল থেকে আসছে, ডাইরেক্ট আসছে না। কোম্পানি ভাবলো আমরা আলাদা আলাদা জায়গায় ডিস্ট্রিবিউটর ক্রিয়েট করব। তো তারা তাদের এক্সিস্টিং কাস্টমারকেই ডিস্ট্রিবিউটর বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ এরাই তাদের প্রমোশন করছে, ওয়ার্ড অফ মাউথ প্রোডাক্ট সেল করছে, তো এদের কিছু লভ্যাংশ দিয়ে দেওয়া যাক, তারপর দেখা যাক কি হয়। তারা 2% কমিশন দেওয়ার সিদ্ধান্ত নিল এবং মানুষকে বলল, স্যার আপনি আমাদের কাস্টমার, আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন, যদি আপনি মানুষকে বলেন এবং আপনার থ্রু আমাদের যা প্রোডাক্ট বিক্রি হবে আমরা আপনাকে তার 2% কমিশন দেব। শুধু তাই নয়, তারাও যদি আগে কাউকে রেফার করে তারও কিছু মার্জিন আপনি পাবেন। ঠিক এইভাবে প্রথমবার দুনিয়াতে ইন্ট্রোডিউস হয় মাল্টি লেভেল মার্কেটিং। এখানে সেকেন্ড লেভেল অব্দি পয়সা পেতে শুরু করে, যারা মানুষকে ওয়ার্ড অফ মাউথ প্রমোশনের দ্বারা এই প্রোডাক্টের কথা বলছেন। এতে তারা অনেক সফলতা পেলেন, মানুষ কন্টিনিউয়াস রেফার করতে থাকলো। এরপর 1949 সালের মধ্যে এই নিউট্রিলাইট কোম্পানিতে তাদের মাল্টি লেভেল মডেলেতে দুজন ডিস্ট্রিবিউটর যুক্ত হন। একজন হলো জে ভ্যান অ্যান্ডেল এবং আরেকজন রিচ ডিভস। নেক্সট 10 বছর এরা দুর্দান্ত গতিতে কাজ করলো, কিন্তু এরপর নিউট্রিলাইট তাদের বিজনেস পলিসি চেঞ্জ করার সিদ্ধান্ত নিল। তারা আবার ট্র্যাডিশনাল বিজনেস মডেলের দিকে এগিয়ে গেল এবং তারা ডিস্ট্রিবিউটরের দিকে আর ফোকাস করলো না।
এর ফলে এই দুজন নিউট্রিলাইট কোম্পানি ছেড়ে দিল এবং 1960 সালে একটি নতুন কোম্পানি সৃষ্টি করলো, যাকে আপনারা অ্যামওয়ে নামে চেনেন। এই কোম্পানির আসল নাম হলো দ্য আমেরিকান ওয়ে, যার শর্ট ফর্ম হলো অ্যামওয়ে। তো অ্যামওয়ে প্রথম লিকুইড টাইপ ডিটারজেন্ট মানে কিছু ক্লিনিং প্রোডাক্ট বিক্রি করত, যা ঘর পরিষ্কার করার কাজে আসতো। এরপর অ্যামওয়ে দুর্দান্ত গতিতে এগোতে লাগলো, কারণ তারা তাদের ডিস্ট্রিবিউটার উপর ফোকাস করলো এবং প্রথমে 2 লেভেল নয় 3 লেভেল অব্দি পয়সা দেওয়া শুরু করলো। এরপর তারা তাদের মার্কেটিং মডেলটিকে বারবার চেঞ্জ করলো শুধু ডিস্ট্রিবিউটারকে সুবিধা দেওয়ার জন্য। 1972 সাল অব্দি অ্যামওয়ের গ্রোথ রেট দুর্দান্ত ভাবে বৃদ্ধি পেল। অ্যামওয়ে এত পয়সা কামালো যা অন্য কোনো কোম্পানি করতে পারলো না এবং তাদের গ্রোথও বাড়াতে পারলো না। 1972 সালের পর কিছু মানুষ ভাবলো যে তারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে অনেক কিছু করতে পারে, সুতরাং তারা অ্যামওয়ে ছেড়ে দিল এবং অন্য কোম্পানি যারা অ্যামওয়েকে ফলো করছিল তারাও অ্যামওয়েকে দেখে ইন্সপায়ার হয়ে গেল। সৃষ্টি হলো নতুন নতুন কোম্পানি যারা নেটওয়ার্ক মার্কেটিং মডেল নিয়ে মার্কেটে কাজ করতে শুরু করলো। এবার 1994 সাল, যে দুজন মানুষ জে ভ্যান অ্যান্ডেল এবং রিচ ডিভস যারা নিউট্রিলাইট ছেড়ে অ্যামওয়ের সৃষ্টি করেছিল, তারা নিউট্রিলাইটকেই কিনে নিল। নিউট্রিলাইট ট্র্যাডিশনাল বিজনেস মডেলে চলে গিয়েছিল। তো দেখুন নেটওয়ার্ক মার্কেটিং এর এত পাওয়ার, এত পয়সা, তারা নিউট্রিলাইটকেই কিনে নিল। অ্যাকচুয়ালি আজ নিউট্রিলাইট অ্যামওয়ের কেনা একটি প্রোডাক্ট। এবার কি হলো, 1990 এর কাছাকাছি এইসব বাইরের কোম্পানিগুলো ভারতে চলে এলো। ভারতের মানুষের নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট দারুণ পছন্দ হলো, কারণ এক্সট্রা ইনকাম পাওয়া যায়, প্যাসিভ ইনকাম পাওয়া যায়। এখানে তারা সেমিনার কন্ডাক্ট করে, মানুষকে ইনফ্লুয়েন্স করে, তো মানুষ যুক্ত হতে শুরু করে। ভারতে মানুষ ইনকাম করাও শুরু করে দেয়। কিন্তু একটা প্রবলেম হলো, সেটা হলো এইসব কোম্পানির যে প্রোডাক্ট নিয়ে এসেছিল সেগুলো ভারতবাসী মানুষের কোনো কাজের ছিল না। প্রোডাক্ট কি ছিল? কার ওয়াশ, যা আপনার গাড়ি চকচক করবে। কিন্তু ভারতের কত পার্সেন্ট মানুষের কাছে গাড়ি ছিল? নায়ের সমান। কিন্তু এক্সট্রা ইনকাম থেকে মানুষ তো যুক্ত হচ্ছিল। তবে তারা প্রোডাক্টটি কনজিউম করে কি করলো? তারা এই কার ওয়াশ দিয়ে তাদের গরু মোষকে পরিষ্কার করার কাজে লাগালো। তো ভারতবাসী মানুষের কাছে এই প্রোডাক্টটা কোনো কাজেরই ছিল না। তো ভারতে যারা সেই কোম্পানিতে কাজ করছিল তারা দেখলো প্রোডাক্ট তো কাজের নয়, কিন্তু প্ল্যান খুব ভালো, কারণ মানুষের নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট খুব পছন্দ হয়েছিল। তাই তারা শুধু জয়নিং এর দিকে ফোকাস করলো, শুধু প্ল্যানের উপর কাজ করা শুরু করলো, প্রোডাক্ট হাটিয়ে দিল। শুরু হলো শুধু মানুষ ধরা, পয়সা লাগাও পয়সা কামাও, পয়সা লাগাও পয়সা কামাও। এবার দেখুন বেশিরভাগ ক্ষেত্রে আজও তাই হয়ে আসছে। আর এখান থেকে শুরু হয় চিট ফান্ড কোম্পানি। আর চিট ফান্ডে কি হতো? শুধু পয়সা লাগাও পয়সা কামাও। চলে এলো পঞ্জি স্কিম। মানুষ গুচ্ছ গুচ্ছ পয়সা ঢালতে শুরু করলো, প্রোডাক্টের কোনো ব্যাপারই থাকলো না। এরপর মানুষের অনেক লোকসান হলো, কারণ অনেক কোম্পানি মানুষের পয়সা নিয়ে ভেগে গেল। কিছু লোভী মানুষ এই কোম্পানিগুলো শুরু করেছিল এই চিট ফান্ড স্কিম, পঞ্জি স্কিম, যারা শুধু নিজের মুনাফার কথা ভেবেছিল, মানুষের কথা নয়। তারা নেটওয়ার্ক মার্কেটিং মডেল নিয়ে কাজ করেনি, পঞ্জি স্কিম চালিয়েছে, ফলে মানুষের অনেক লোকসান হয়। আর এই সব ঘটনার কারণে মানুষের নেটওয়ার্ক মার্কেটিং থেকে ভরসা উঠে যেতে শুরু করলো। এরপর মানুষ আরো অ্যাট্রাক্টিভ স্কিম নিয়ে আসলো, প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, গোল্ডে ইনভেস্টমেন্ট, তাও আবার নেটওয়ার্ক মার্কেটিং মডেলের দ্বারা। তারা বললো ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু সেটাও ফেক। অ্যাকচুয়ালি যারা ভালো কোম্পানি ছিল তারা হাইলাইট হতে পারছিল না, কিন্তু যারা খারাপ কাজ করছিল তারাই হাইলাইট হচ্ছিল। দেখুন, আপনি জীবনভর মানুষের ভালো করুন তো আপনি হাইলাইট হবেন না, কিন্তু ভুল করে যদি কোনো বাজে কাজ করে ফেলেন তো পরের দিনে আপনার ছবি খবরের কাগজে ছেপে যাবে। তো যে মানুষ খারাপ কাজ করছিল তারা হাইলাইট হচ্ছিল, কিন্তু ভালো কোম্পানিগুলোর কথা কেউ বলছিলই না। মানুষ ভাবলো নেটওয়ার্ক মার্কেটিং ঠিক কাজ নয়, তো আমি করব না, কারণ চারদিকে ছড়িয়ে গেছিল যে এই স্কিমগুলো সঠিক নয়। এরপর গভর্নমেন্ট এর উপরে অ্যাকশন নিল। ভারতের ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন তৈরি হলো, কিন্তু গভর্নমেন্টের সবকিছু ঠিক করতে সময় লাগে, ফলে এই স্কিমগুলো চলতেই থাকে। কিন্তু মানুষ যখন বারবার শুনতে থাকলো যে এই স্কিমগুলো খারাপ, তাদের বিশ্বাস এবং ভরসা নেটওয়ার্ক মার্কেটিং থেকে চলে যেতে শুরু করলো। আজও যদি আপনি আপনার বাবার বয়সী কাউকে জিজ্ঞেস করেন যে নেটওয়ার্ক মার্কেটিং কি ভালো, তারা বলবে না, এটা বেকার জিনিস। আমি অনেক কোম্পানি দেখেছি, অনেক স্কিম দেখেছি। তো এগুলো ছিল সেই স্পঞ্জি স্কিম। এরপর কি হলো? অবশেষে ভারতে কিছু ভালো কোম্পানি জন্ম নিল, যারা নিজেদের প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলো। তারা মাল্টি লেভেল মার্কেটিং এর সাহারা নিলেন, কারণ তারা জানে যে মাল্টি লেভেল মার্কেটিং এর অনেক পাওয়ার। যদি কনজিউমারকেই ডিস্ট্রিবিউটর বানিয়ে দেওয়া যায় এবং কিছু মুনাফা দেওয়া যায়, তো তারা অবশ্যই প্রচার করবে। আর এটাই হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নেটওয়ার্ক মার্কেটিং এর।
মানুষ আবার কাজ করা শুরু করে। এবার তার স্কিম এবং প্ল্যান ফোকাস না করে প্রোডাক্টের উপর ফোকাস করলো, প্রোডাক্ট নিয়ে কাজ করতে শুরু করলো। আপনি দেখুন, যারা ভালো কোম্পানি তারা প্রোডাক্টকে আগে রেখে মানুষকে বললো আপনারা প্রোডাক্ট ট্রাই করুন, যদি প্রোডাক্ট ভালো লাগে তবেই প্রমোট করুন। এরাই হলো জেনুইন কোম্পানিজ। আর আজ এই টাইপের জেনুইন কোম্পানিগুলি নেটওয়ার্ক মার্কেটিং এর ছবিটাকে আবার সঠিক করা শুরু করে দিয়েছেন। সেকেন্ড টাইম আবার নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি মানুষের অ্যাওয়ারনেস আসতে শুরু করেছে। গভর্নমেন্ট এবং ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন গাইডলাইন নিয়ে এলো নেটওয়ার্ক মার্কেটিং এর উপর, এবং তারা বলছে যে গাইডলাইন আমরা নিয়ে এসেছি সেগুলো যে কোম্পানি ফলো করছে সেগুলোই সঠিক কোম্পানি। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি এরকম কোনো কোম্পানির সাথে থেকে থাকেন অথবা এরকম কোনো কোম্পানির কথা শুনে থাকেন যেখানে ভালো প্রোডাক্ট আছে, খুব ভালো কালচার আছে, ভালো প্ল্যান আছে, তো সেখানে কাজ করে আপনি আপনার ভাগ্য তৈরি করতে পারেন। যদি কোনো প্রোডাক্ট নেই, শুধু জয়েনিং আর জয়েনিং, হাওয়ায় হাওয়ায় কথা চলছে, তো আপনি ভেবে নিন সেটা পঞ্জি স্কিম। তো ফ্রেন্ডস, এই ভিডিওটির মাধ্যমে আজ আমরা আপনাদের যে নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস বললাম সেটা এই কারণেই বললাম যাতে আপনি বুঝতে পারেন যে নেটওয়ার্ক মার্কেটিং কোথা থেকে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল, কেন এই কনসেপ্টটা জন্ম নিল, কিভাবে ভারতবর্ষের মানুষেরা ঠকেছেন, যার কারণে মানুষ ভেবে নিয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিং খারাপ। কিন্তু সব কোম্পানি খারাপ নয়। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং হলো বহুত পাওয়ারফুল একটি মিডিয়াম যেখানে খুব তাড়াতাড়ি পয়সা ইনকাম করা যায়, এবং একটি কোম্পানি যে তার প্রোডাক্ট খুব তাড়াতাড়ি কাস্টমারের কাছে ডিপ লেভেল অবধি পৌঁছতে চায়, যেখানে কোম্পানি লাভবান থাকে এবং মানুষেরাও লাভবান থাকে। সুতরাং আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি সন্দেহ করবেন না, এবং আজ যা শিখলেন সেটা আপনার প্রতিটি ডিস্ট্রিবিউটারের কাছে বলুন এবং তাদের শেখান। নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস প্রতিটি ডিস্ট্রিবিউটারের জানা উচিত। সুতরাং এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন আপনার টিমের প্রতিটি মানুষের কাছে, যাতে সবাই জানতে পারে অ্যাকচুয়াল নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস কি। এবার যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ থেকে থাকেন তো শুধু বেসিক ট্রেনিং নিয়ে কিছু হবে না। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি অনেক পয়সা কামাতে পারেন এই শর্তে যদি আপনি সেই সব স্কিল শিখে নিতে পারেন, সেই সব অ্যাকশন প্ল্যান শিখে নিতে পারেন, সেই সব স্ট্র্যাটেজি শিখে নিতে পারেন, হিউম্যান সাইকোলজি শিখে নিতে পারেন, যা বাইরে কোথাও শেখায় না। কোম্পানি লেভেলে কেউ আপনাকে শেখাবে না, আপনাকে প্রফেশনালি শিখতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই বিজনেসে একজন প্রফেশনাল হতে চান এবং একটি পাওয়ারফুল নেটওয়ার্ক কোম্পানি এবং পাওয়ারফুল লিডারদের সাথে থেকে কাজ করতে চান, তো ফ্রিডম স্টুডের চ্যানেল আপনাকে বেশ কিছু সুবিধা দিতে পারে। যেমন ফ্রিডম স্টুডের কাছে প্রতিদিন অনেক মানুষ কাজ করার জন্য যোগাযোগ করেন। আমরা সেই সমস্ত মানুষের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা আপনার টিমে নিযুক্ত করে দিতে পারি। এছাড়া আপনি আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নেটওয়ার্ক বিজনেসে সফল হওয়ার জন্য সব ধরনের প্রফেশনাল ট্রেনিং পাবেন। মনে রাখবেন, আমরাই পারি আপনাকে সফল বানাতে। অতএব যদি আপনারা আমাদের এই সিস্টেমের ব্যাপারে জানতে চান এবং আমাদের সাথে কাজ করতে আগ্রহী হন, তাহলে আমরা বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, উইশ ইউ অল দ্য বেস্ট। আর একটা কথা আমরা সবসময় বলি, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। আশা করি ক্লিয়ারলি আপনারা আমার যে ভিডিওটি এটি শুনতে পারছেন। অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আপনারা যারা 109 পার্টিসিপেন্ট, মাশাআল্লাহ, যারা আপনারা ভিডিওটি শুনছেন। এখানে কিন্তু আমরা বর্তমান তুলে ধরার চেষ্টা করছি নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস। কেন নেটওয়ার্ক মার্কেটিং এত গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ডের ভিতরে, একসময় গুরুত্বপূর্ণ ছিল না, আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো সেজন্য আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম কোন কোম্পানি নেটওয়ার্ক কোম্পানির ভিতরে পাওয়ারফুল কোম্পানি। সো তার ভিতরে পাওয়ারফুল নাম্বার ওয়ান কোম্পানি বলতে গেলে বলতে পারি আমরা ডিএক্সএন নাম্বার ওয়ান। সবাই কমেন্ট করবেন ডিএক্সএন নাম্বার ওয়ান, কারণ আমরা নাম্বার ওয়ান প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। চমৎকার, কারণ ডিএক্সএন এর এ টু জেড নাম্বার ওয়ান। কারণ ডিএক্সএন ফর্মুলাতে আমরা যেহেতু আছি, আমরা নাম্বার ওয়ান কোম্পানিতে আছি। দেখেন পৃথিবীতে যখন আপনি সার্চ দিবেন নেটওয়ার্ক মার্কেটিং এর নাম্বার ওয়ান কোম্পানি অ্যামওয়ে কোম্পানি, কিন্তু এই কোম্পানির শুরুতে কিন্তু নাম্বার ওয়ান ছিল না। নাম্বার ওয়ানের সময় উনি কিন্তু অনেক স্ট্রাগল করে উনি কিন্তু শুরু থেকে আনটিল 1972 পর্যন্ত কিন্তু স্ট্রাগল করে গেছে নাম্বার ওয়ান হওয়ার জন্য। কিন্তু উনি কিন্তু নাম্বার ওয়ান হতে পারে না। তারপরে এক পর্যায়ে কি নাম্বার ওয়ান হয়ে আছে।
তারপরেও দেখেন ওই পর্যায়ে ক্যালকুলেট করতে গেলে তার যে বয়স কোম্পানির, সেই বয়সের তুলনায় ডিএক্সএন কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু ডিএক্সএন ভালো একটা পজিশনে চলে আসছে। তো ইনশাল্লাহ আমরা নাম্বার 1 প্ল্যাটফর্মের সাথে আছি। আমাদের কোম্পানি ভালো, আমাদের প্রোডাক্ট ভালো, আমাদের সিস্টেম ভালো, যার কারণে আমরা কিন্তু চমৎকার একটি সিস্টেমের সাথে যুক্ত আছি মাই ডিয়ার ফ্রেন্ড। সো মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা এখানে যারাই আছেন, আমরা সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে ডিএক্সএন এর ব্যানারে অসাধারণ চমৎকার কিছু উপহার দেওয়ার জন্য, যেই জিনিসগুলোর মাধ্যমে আপনারা কিন্তু অতি সহজে আপনাদের লাইফকে পরিবর্তন করতে পারবেন। এখনো যারা চিন্তা করতেছেন আমি কি ডিএক্সএন বিজনেস করব কি করব না, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা হ্যাঁ ডিএক্সএন বিজনেস করবেন। কারণ ডিএক্সএন কোম্পানিটা হলো নাম্বার 1 কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, শুধু কিন্তু নর্মাল কোনো কোম্পানি না। আমি আবারও আগের জায়গায় চলে আসছি আপনাদেরকে কিছু সেট আপ দেখানোর জন্য। আসলে আমরা ডিএক্সএন বিজনেস করি, আমরা ডিএক্সএন এর মাধ্যমে আমাদের লাইফকে চেঞ্জ করার বিজনেস করি। আমরা কিভাবে ডিএক্সএন এর মাধ্যমে আমাদের লাইফকে আমরা ডেভেলপ করব, কারণ আমরা এমন একটা প্ল্যাটফর্মের সাথে আছি যে প্ল্যাটফর্মটার নাম হলো ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আমরা ডাইরেক্ট সেলিং এর ভিতরে আছি, ডিএক্সএন এর ভিতরে আছি। কারণ ডিএক্সএন মিডল ইস্টের ভিতরে কিন্তু ডিএক্সএন নাম্বার 1 পজিশনে আছে, এটা আপনারা অনেকেই কিন্তু জানেন। কারণ এরকম একটা কোম্পানিতে আমরা আছি যে কোম্পানির মাধ্যমে আমরা আমাদেরকে এমন একটা সিস্টেমে নিয়ে যেতে পারবো, সারা জীবন এখান থেকে ইনকাম পাওয়ার রাস্তা আছে। ডিএক্সএন সিস্টেম থেকে আনলিমিটেড ইনকাম পাওয়ার রাস্তা আছে। ডিএক্সএন থেকে আপনি মৃত্যুর আগেও ইনকাম নিতে পারবেন, মৃত্যুর পরও আপনি ইনকাম নিতে পারবেন। এরকম এরকম একটা সিস্টেম কিন্তু ডিএক্সএন আমাদেরকে করে দিচ্ছে। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিন সিউজিন আমাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দিচ্ছে। তো সেই প্ল্যাটফর্মের ভিতরে আপনি যে ডিএক্সএন বিজনেস করে সফলতা অর্জন করবেন, তো হোয়াট ইজ ইউর গোল? আপনার গোল কি? আপনি ডিএক্সএন এর মাধ্যমে কি করতে চাচ্ছেন? 2025 সাল চলে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আবার 2026 সাল চলে আসবে, কিন্তু আপনার গোল কি? 2025 সালে আপনি কি করতে চাইতেছেন? আমরা অনেকে আছি ডিএক্সএন এ জয়েনিং করার পর আজও পর্যন্ত স্টার এজেন্টই রয়ে গেলাম, আজও পর্যন্ত স্টার রুবি রয়ে গেলাম, আমি যে স্টার ডায়মন্ড হয়েছি এখনো পর্যন্ত আমার গোল সেট করতে পারি না, আমার পজিশনটা চেঞ্জ করতে পারি না, আমার স্বপ্নের যে একটা ঠিকানা আছে সেই ঠিকানায় আমি যেতে পারি নাই। কেন মাই ডিয়ার ফ্রেন্ড? আপনি তো আপনার স্বপ্নের পজিশনে অবশ্যই যেতে পারবেন। আমাদের গ্রেট লিডাররা যদি যেতে পারে, আপনি কেন নয়? আপনার গোল সেট নাই। এই গোল সেট মোস্ট ইম্পর্টেন্ট ডিএক্সএন বিজনেসের জন্য। এখনো পর্যন্ত যারা আপনি ডিএক্সএন বিজনেস করে সফলতা অর্জন করতে চাচ্ছেন, এখনো পর্যন্ত যারা গোল সেট করেনি, আজকে থেকে আপনি গোল সেট করেন। আগামী 1 মাসে আপনি কি করতে চান? আগামী 2 মাসে আপনি কি করতে চান? আগামী 3 মাসে আপনি কি করতে চান? 2025 সালে আপনি কি করতে চান? এটার গোল আগে আপনি সেট করেন। যদি গোল সেট করতে পারেন, তাহলে আপনি আপনার গন্তব্য স্থানে আপনি যেতে পারবেন। পৃথিবীতে যত লিডারই আপনাকে বুঝাক না কেন, আপনি যদি এক কান দিয়ে শোনেন আর অন্য কান দিয়ে বের করে ফেলেন, আপনার কোনো গোল সেট না থাকে, তাহলে কিন্তু আপনি কোনোদিনই সফলতার মঞ্চে আপনি দাঁড়াতে পারবেন না, পৌঁছতেও পারবেন না, নেভার এভার, কোনোদিন না। সেজন্য আপনার জায়গা থেকে আপনাকে আপনার গোল সেট করে আপনি ওই জায়গাতে পৌঁছতে হবে। লিডার জাস্ট আপনাকে দিক নির্দেশনা দেখাবে আপনি কিভাবে আপনার গোল সেট করবেন। কিন্তু আমরা অনেকে লিডারের পরামর্শ অনুযায়ী কাজ করি, কিন্তু আমার কোনো ঠিক ঠিকানা নাই, গোল নাই, আমি কিভাবে কোন দিকে যাব কোনো ঠিক ঠিকানা নাই, আমার মিশন এবং ভিশন কোনোটাই নাই। যার কারণে আমরা অনেকে কিন্তু ডিএক্সএন এ বিজনেস করে সফলতা অর্জন করতে পারি না। যার জন্য আজকে থেকে আপনি গোল সেট করেন, অতি দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, আপনার যে গোলটা আপনার যে গোলটা এটা সেট করার জন্য আপনাকে কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। যদি আপনি প্রিপারেশন নেন তাহলে সম্ভব। হাউ টু মোটিভেট ইউর সেলফ টু অ্যাচিভ ইউর গোল। আপনি কিভাবে এখান থেকে আপনার গন্তব্যে আপনি পৌঁছাবেন সেটার সিদ্ধান্ত একমাত্র আপনাকেই নিতে হবে। তাহলে আপনি এখান থেকে অতি দ্রুত আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। দেখেন, আপনি আপনার গোল সেট করার জন্য সর্বপ্রথম ড্রিম বিগ। আপনি বড় একটা স্বপ্ন দেখেন, বড় একটা স্বপ্ন দেখার পরে আপনি সেট করেন ইউর গোল, সেট করেন ইউর গোল, তারপরে কি করবেন? টেক অ্যাকশন। আপনি ড্রিম বড় দেখেন, সেট করেন ইউর গোল, আপনি অ্যাকশন। আমরা অ্যাকশন নিতে পছন্দ করি না। আমরা ড্রিম দেখলাম, গোল সেট করলাম, কিন্তু অ্যাকশন না। আচ্ছা, অ্যাকশন ছাড়া কি কাজ হবে? আপনি যখন একটা মুভি দেখবেন, মুভির ভিতরে কিন্তু নায়ক নায়িকাকে যখন নিয়ে যাচ্ছে গুন্ডারা ধরে, ওই সময় কিন্তু সাথে সাথে সে অ্যাকশনে আসে না। প্রথম সে কিছু মাইর খায়, মাইর খাওয়ার পরে কিন্তু সে আসলে অ্যাকশনে যায়। তো আমরা প্রিপারেশন নেই, ড্রিম দেখি, কিন্তু অ্যাকশন না। আর মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যাকশন ছাড়া আপনি কিভাবে এখান থেকে সফলতা অর্জন করবেন? আপনার ভিতরে অ্যাকশন থাকতে হবে, মনের ভিতরে জিদ থাকতে হবে।
আপনার জিদ এবং আপনার ইচ্ছা শক্তি তো আপনাকে সাকসেসের মঞ্চে নিয়ে যাবে। তাহলে আপনার জিদ কেন নাই? আপনি অ্যাকশন নেন যে আমি আগামী 2 মাসে ডায়মন্ড কমপ্লিট করব, আগামী 3 মাসে আমি ডায়মন্ড কমপ্লিট করব, 2025 সালে আমি যে কোনো ভাবে আমি ডায়মন্ড কমপ্লিট করব, এরকম একটা অ্যাকশন নেন। অ্যাকশন ছাড়া আপনি কিভাবে সফলতা অর্জন করবেন মাই ডিয়ার ফ্রেন্ড? আজকে থেকে অ্যাকশন নেন। যদি অ্যাকশন নেন তাহলে আপনি এরকম ভাবে ধাপ বাই ধাপ আপনার সিস্টেমে আপনি পৌঁছতে পারবেন। দেখেন, গোল সেট করেন, মেক প্ল্যান, গোল সেট টু ওয়ার্ক, স্ট্রিক টু ইট, রিচ ইউর গোল। আপনি কি এইভাবে সফলতার ভাবে এক ধাপ এগিয়ে সিঁড়ি 1 বাই 1 আপনার রিচ আপনার গোল সেট করতে পারবেন। এই জন্য আমরা সর্বদাই আমাদের রিচে যাওয়ার জন্য আমরা স্টেপ বাই স্টেপ প্ল্যানিং করে আমাদের সিস্টেমটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড। দেখেন, হোয়াট ইজ মাই লেভেল টুডে? আপনার লেভেল কি? হাউ অ্যাবাউট ইউ? আপনার লেভেল কি? আপনি কোন লেভেলে বর্তমান আছেন? কোন লেভেলে আছেন? আপনি আজকে এখান থেকে স্লাইডের মাধ্যমে বুঝে নেন তো আপনি বর্তমান পজিশন কোনখানে আছেন, আপনি কতটুকু করতে পারতেছেন। এখানে আপনি আপনার লেভেলটাকে আজকে সিলেক্ট করেন, আপনি কোন জায়গাতে আছেন, কতটুকু আপনি প্রিপারেশন নিয়ে আপনি কাজ করতেছেন। আপনার লেভেলটা আপনি এখান থেকে চিন্তা ভাবনা করে আপনি খুঁজে বের করেন যে আমি এই লেভেলে আছি, আমি এই পর্যায়ে আছি, এখান থেকে আমি আমার লেভেলে আমি পৌঁছতে চাই। তাহলে আপনি পারবেন আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আমরা এই লেভেলটাই সিদ্ধান্ত করে নিতে পারতেছি না আমি কোন লেভেলে আজকে আছি, আমি কোন পর্যায়ে এখানে কাজ করতেছি। আমি প্রতিদিন মিটিং শুনতেছি, প্রতিদিন আমার লিডার আমাকে বুঝাইতেছে, প্রতিদিন আমার লিডার আমাকে কল করতেছে, প্রতিদিন আমার লিডার আমার নিচে লোক জয়েন করাইতেছে, কিন্তু আমার লেভেল কোথায়, আমার লেভেলটা কোথায় এটা আমি নিজেই জানি না। তাহলে আপনি সম্পূর্ণভাবে যদি প্রিপারেশন নিয়ে যান তাহলে আপনি কিভাবে সফলতা অর্জন করবেন একবার ট্রাই করে দেখছেন? এটা আমরা ট্রাই করতে পারি না মাই ডিয়ার ফ্রেন্ড। প্লিজ শুধু লিডারের উপর ডিপেন্ড করে আপনি বসে থাকবেন না। আপনার লেভেল কোথায় আছে সেই লেভেল আপনাকে তৈরি করতে হবে। আপনাকে তৈরি করতে হবে, ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি এখান থেকে সফলতা অর্জন করব, আমার সেরাটা দিয়ে আমি এখানে নাম্বার 1 পজিশনে যাব। এরকম একটা চেষ্টা, এরকম একটা প্রিপারেশন আপনার ভিতরে থাকতে হবে। তাহলে আপনার লেভেলটা আপনি খুঁজে বের করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ড। এরকম ভাবে আই ক্যান ডু ইট, ইয়েস আমার দ্বারাই কি হবে, আমি এখান থেকে কিছু করতে পারবো। আপনারা যে যেখানে আছেন, ডিএক্সএন প্ল্যাটফর্মটা হলো আপনার একটা মাইল ফলো। এখান থেকে আপনি সফলতা যদি অর্জন করতে না পারেন, আমি আপনাকে শিওর দিয়ে বলতে পারি আপনি বর্তমান যে জায়গাতে কাজ করেন, আমরা এখানে অনেকেই প্রবাসী আছি, আমরা যারা প্রবাসী আছি আমরা একটা কর্মের ভিতরে আছি, আমরা অনেকে বাংলাদেশে আছি, কোনো না কোনো চাকরি বা কোনো না কোনো ব্যবসায় আছি। ওই ব্যবসা এবং চাকরি, ওইখান থেকে কিন্তু আপনার সফলতা অতি দ্রুত অর্জন করা সম্ভব না। কেননা কারণ ওইখানে আপনি একটা লিমিটেড কাজ করতেছেন, আর লিমিটেড পয়সা দিয়ে, লিমিটেড ইনকাম দিয়ে আপনার লাইফ আপনি পরিবর্তন কিভাবে করবেন? আপনাকে আপনাকে আপনি প্রশ্ন করেন যে আপনি ওইখান থেকে আপনার লাইফটা কিভাবে পরিবর্তন করবেন? কারণ আপনার প্রয়োজন আনলিমিটেড ইনকাম। আর আনলিমিটেড ইনকাম কোথায় আছে? ডিএক্সএন আছে। আপনি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন। ডিএক্সএন ইনকামের কি কোনো লিমিট লিমিট আছে? আনটিল ল্যান্ড টু স্কাই। ডক্টর লিম বলতেছে ওনাকে ফিলিপিন্সে 10,000+ একটা মিটিং এর ভিতরে ওনাকে এক ফিলিপিনো লিডার তাকে ওইখানে প্রশ্ন করছিল, কোশ্চেন করছিল যে ডক্টর লিম আমরা ডিএক্সএন থেকে কত টাকা ইনকাম করতে পারবো? উনি বলতেছে আমি নিজেও জানি না, আনটিল ল্যান্ড টু স্কাই, জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি হয়তো একটা পুকুরের পানি আপনি যে কোনো ভাবে শেষ করতে পারবেন, কিন্তু একটা সমুদ্রের পানি নিয়ে কিন্তু আপনি শেষ করতে পারবেন না। কারণ ডিএক্সএন এর ভিতরে হলো আনলিমিটেড ইনকাম মাই ডিয়ার ফ্রেন্ড। এখন আনলিমিটেড ইনকাম নিতে গেলে ওই আনলিমিটেড প্রিপারেশন নিয়ে তো আপনাকে এখান থেকে কাজ করতে হবে। আপনার মিশন ভিশন ঠিক রেখে আপনার ইচ্ছা শক্তি দিয়ে আপনি সর্বদাই চেষ্টা করে যেতে হবে, তাহলে আপনি এখান থেকে আনলিমিটেড ইনকামের রাস্তা আপনাকে ক্রিয়েট করতে পারবেন। আপনি নিজে লিখতে পারবেন যে আমি মাসে এত টাকা ডিএক্সএন থেকে ইনকাম করব, ইয়েস আই ক্যান ডু ইট, আমার দ্বারাই সম্ভব যে আমি এখান থেকে মান্থলি 2 লাখ টাকা ইনকাম করব, আমি এখান থেকে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করব, আমি এখান থেকে মান্থলি 10 লক্ষ টাকা ইনকাম করব। এটা আপনি নিজে নির্ধারণ করতে পারবেন যদি আপনি সেরকম প্রিপারেশন নিয়ে আপনি বিজনেস করেন। দেখেন, দেখতে দেখতে 2025 সালের ফেব্রুয়ারি মাসটিও চলে যাচ্ছে, কিন্তু আমরা অনেকে যখন ডিসেম্বর ছিল আনটিল ডিসেম্বর পর্যন্ত আমরা অনেকে প্রিপারেশন নিছি। আমরা 2025 সালে দেখিয়ে দিব, আমরা 2025 সালে অনেক কিছু করে ফেলবো। আমরা 2025 সালে
আমরা ডায়মন্ড পদবি অর্জন করব, আমরা 2025 সালে আমার নিচে 50টা ডায়মন্ড তৈরি করব, এরকম প্রিপারেশন অনেকেই কিন্তু আনটিল ডিসেম্বর পর্যন্ত আমরা নিছি। কিন্তু দেখা গেছে কি ঘরে হিসাব করে দেখে 0% আছে আমরা। কারণ 2025 সাল ফেব্রুয়ারি মাসের আনটিল এন্ড চলে আসছে, 2টা মাস চলে গেছে, আমরা আমাদের যে প্রিপারেশন ওটার 0% আমরা আছি। আমরা ওইখান থেকে 10%ও অগ্রগতি করতে পারি না, 10% উপরও যাইতে পারি না। তাহলে আপনি কিভাবে আই ক্যান ডু ইট যে চ্যালেঞ্জ নিয়েছেন, ওই চ্যালেঞ্জ আপনি কিভাবে পূর্ণ করবেন বলেন তো? আপনি যেরকম চ্যালেঞ্জ নিয়েছেন সেরকম ভাবে তো আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি এগিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, তাহলে 2টা মাস তো চলে গেছে, চলে আসতে আসতে 3য় মাস, এইভাবে এক এক করে এক একটা মাস চলে যাবে, কিন্তু আপনার জায়গাতে আপনি রয়ে যাবেন। আপনার পজিশনটা চেঞ্জ হলো না, আপনার ইনকামের লেভেলটা চেঞ্জ হলো না, আপনার নিজের লেভেলটা আপনি তৈরি করতে পারলেন না, আপনার স্বপ্নটা আপনি পূরণ করতে পারলেন না। মাই ডিয়ার ফ্রেন্ড, খেয়াল রাখবেন, ডিএক্সএন আপনি কেন করেন সেই উত্তরটা যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি এখান থেকে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না। হোয়াই ইউ ডু ডিএক্সএন বিজনেস? কেন আপনি ডিএক্সএন বিজনেস? হোয়াই? এই হোয়াই উত্তর যতদিন আপনি খুঁজে বের করতে না পারবেন, তাহলে আপনি কোনোদিন এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব না। আপনি কেন রিঅ্যাকশন করবেন, সেই উত্তরটা আপনার কাছে আছে কিনা? যদি আপনার কাছে না থাকে আজকে, সেই উত্তরটাকে আপনি খুঁজেন। সেই উত্তরটাকে যদি খুঁজে বের করতে পারেন আপনি কেন রিঅ্যাকশন বিজনেস করবেন, তাহলে সফলতা আপনার অতি দ্বার প্রান্তে। যেমন আমি কেন রিঅ্যাকশন বিজনেস করি, আমি কেন ডিএক্সএন বিজনেস করি এটা আপনাকে বলবো। এখন আপনি কি সেই কারণে ডিএক্সএন করেন কিনা, এরকম প্রিপারেশন আপনার ভিতরে আছে কিনা, বা আপনি জানেন কিনা? যদি না জানেন তাহলে এটা খোঁজেন। আমি কেন ডিএক্সএন করি এটা একটু শুনেন। আমি তো একজন প্রবাসী, আমি দুবাইতে আসছি চাকরি করার জন্য। অল্প নিম্নমানের একটা স্যালারি, যেই স্যালারি এখন আমি ডেলি খরচ করতে পারি আলহামদুলিল্লাহ, এরকম একটা নিম্নমানের স্যালারি আমি পাইতাম 1 মাস কাজ করার পরে। 12 ঘন্টা ডিউটি, কোনোদিন ছুটি ছিল না, ঈদের দিন সহ ডিউটি করতাম। আর সেই ডিউটি করে যেই টাকা আমি 1 মাসের স্যালারি পাইতাম, এগুলো এখন একদিনে খরচ করতে পারবো আলহামদুলিল্লাহ। এরকম একটা ইনকামের রাস্তা আল্লাহ পাক আমাকে তৈরি করে দিছে। তো আমি যদি রুমে বসে থাকতাম আর ডিউটি করতাম, ডিএক্সএন যদি না আসতাম, তাইলে কি এটা আমি করা সম্ভব হতো? কখনোই হতো না। এরকম ভাবে আপনাকে খুঁজে বের করতে হবে, আপনার রাস্তা আপনাকে খুঁজে বের করতে হবে। কিভাবে আপনার রাস্তা আপনি তৈরি করবেন, সেরকম আপনাকে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফর্ট জোন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি শুধু ডিউটি এবং আরাম করেন, খাওয়া দাওয়া করেন, ঘুমিয়ে থাকেন, ওই কমফর্ট জোনের ভিতরে যদি আপনি থাকেন, তাহলে আপনি কোনোদিন আপনার লাইফের পরিবর্তন আপনি ঘটাইতে পারবেন না মাই ডিয়ার ফ্রেন্ড। আপনি কমফর্ট জোনের ভিতর থেকে বের হতেই হবে। আপনি কমফর্ট জোন থেকে বের হয়ে 3টা বছর মনোযোগ সহকারে, অনলি 1000 ডে, 1000 দিন শুধু ঘুমকে হারাম করেন, আপনার আরামকে হারাম করেন, আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। কারণ আমি সাধারণ একজন মানুষ যদি পারে, আপনি কেন পারবেন না? আমি যদি 5 বছর ধরে ফ্রিডম লাইফ এনজয় করতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? ফ্রিডম লাইফ এনজয় করার জন্য ডিএক্সএন তো আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। ওয়েলকাম টু ডিএক্সএন। হেলথ ওয়েলথ ইজ ইকুয়াল টু হ্যাপিনেস। হ্যাপিনেস লাইফ এনজয় করার জন্য আপনি ডিএক্সএন আসছেন, তো আপনি কেন হ্যাপিনেস লাইফ এনজয় করতে পারতেছেন না? আপনি তো হ্যাপিনেস লাইফ এনজয় করবেন, প্লাস হাজারো লোকের হ্যাপিনেস লাইফ উপহার দিবেন। কারণ আমরা হেল্প ফর আদার, আমরা আরেকজনকে হেল্প করার জন্য ডিএক্সএন বিজনেস করি। তাহলে আপনি কয়জনকে হ্যাপিনেস লাইফ উপহার দিতেছেন সেটা তো আপনাকে দেখতে হবে। শুধু আপনি ভালো আছেন, আপনি ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, দিস ইজ নট এ লাইফ। আপনার লাইফ এমন ভাবে তৈরি করতে হবে যে আপনি আরো হাজারো লোকের লাইফ পরিবর্তন করে দেওয়ার কারিগর। তো ডিএক্সএন তো আমাদেরকে সেটাই দিচ্ছে। আমাদের স্মার্ট আয়ের জনক ডক্টর লিম আমাদেরকে সেই রাস্তা তৈরি করে দিচ্ছে। উনি যখন 1993-তে ডিএক্সএন বিজনেস শুরু করে অনলি ফর মালয়েশিয়াতে, এখন হাজারো লোকের লাইফ পরিবর্তন করেছে উনি। তা আপনি কয়জন লোকের লাইফ পরিবর্তন করছেন? এখন আপনি নিজের জায়গা থেকে নিজেকে প্রশ্ন করেন। ডিএক্সএন এর মাধ্যমে আপনার লাইফ পরিবর্তন করবেন, হাজারো লোকের লাইফকে পরিবর্তন করে দিবেন। এটাই তো আমাদের মিশন এবং ভিশন। নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো, নিজে হেলথি লাইফ এনজয় করবো, ওয়েলথি লাইফ এনজয় করবো, আরেকজনকে সেই জিনিসটা উপহার দিব। তো এই কাজটা আমরা কয়জনে করতেছি? সেই কাজটা করার জন্য মনোযোগ সহকারে আপনার মিশন ভিশন ঠিক রেখে আপনি এগিয়ে চলেন। 2025 সালে আপনি যেন এখান থেকে ভালো একটা হ্যান্ডসাম ইনকামের রাস্তা তৈরি করতে পারেন এবং একটা সুন্দর লাইফ তৈরি করতে পারেন, যেটার মাধ্যমে আপনিও একদিন কি বিশ্বব্যাপী ঘুরবেন, এনজয় করবেন, ফ্রিডম লাইফ এনজয় করবেন। আপনাকে দেখে হাজারো লোক স্যালুট দিবে, আপনাকে দেখে হাজারো লোক বাহাবা দিবে। ইতিহাস রচনা করেন, উপহাস নয়। যদি আপনি ইতিহাস রচনা করতে পারেন,
সেরা লুঙ্গি পরে যদি আপনি মাঠে নামেন, সারা জীবন আপনাকে মানুষ স্যালুট করবে, আপনার ইতিহাস রচনা করবে। আর যদি আপনি অপহাস রচনা করেন, কোটটাই পরে ঘুরলেও মানুষ আপনাকে স্যালুট দিবে না, কেউ আপনার ইতিহাস রচনা করবে না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার নাম কি, আপনি বলতে পারবেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার বাবার নাম কি, আপনি বলতে পারবেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার দাদার নাম কি, সেটাও বলতে পারবেন। আমি যদি প্রশ্ন করি আপনার দাদার বাবার নাম কি, সেটাও হয়তো অনেকে বলতে পারবেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে আপনার দাদার বাবার নাম কি, সেটা কিন্তু অনেকে বলতে পারবেন না, মাই ডিয়ার ফ্রেন্ড, অনেকে বলতে পারবেন না। আমি যদি আরেক ধাপ নিচে পারি, নিচে নামি আপনার দাদার বাবার বাবার নাম কি, সেটা এখানে কেউ বলতে পারবেন না। কেন বলতে পারবেন না জানেন? কারণ তারা কোনো ইতিহাস রচনা করে নাই, এবং তাদের নামটা মনে রাখার মতো কিছু তারা তৈরি করে যেতে পারেন নাই, যার জন্য আপনারা তাদের কথা মনে রাখেন নাই। কিন্তু একদিন তো আপনার কথাও কেউ মনে রাখবে না, আমার কথাও কেউ মনে রাখবে না। সেজন্য মাই ডিয়ার ফ্রেন্ড, ইতিহাস রচনা করতে হবে। আর ডিএক্সএন হলো ইতিহাস রচনা করার কোম্পানি। ডিএক্সএন এর মাধ্যমে আপনি ইতিহাস রচনা করবেন। যেমন আমরা অনেকে এখানে যারা আছি, 100% বলতে পারবেন যে আমাদের গ্রেট লিডার শাহাদাত হোসেন, মরহুম শাহাদাত হোসেন, উনি কোথায় ছিলেন, ওনার মাসে কত টাকা ইনকাম, উনি কিভাবে মারা গেছেন সবাই জানে। মাসে কত টাকা ইনকাম করে, এখনো বর্তমান রানিং ও 2,10,000 টাকার উপরে তার মান্থলি ইনকাম। 3 মাসের স্টেটমেন্ট বিশ্বব্যাপী কিন্তু সবাই জানে, শেয়ার করা হয়ে গেছে। কেন জানে? কারণ উনি ডিএক্সএন বিজনেস করে ইতিহাস রচনা করে গেছেন, যার জন্য তার মান্থলি 2 লক্ষ টাকার উপরে ইনকাম করে মৃত্যুর পরেও। মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি জীবিত থাকায় অবস্থায় 2 লাখ টাকা মাসে ইনকাম করতে পারেন না, একজন মৃত ব্যক্তি 2 লক্ষ টাকার উপরে মাসে ইনকাম করে ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে সেই ইতিহাস রচনা করে গেছে, যার জন্য পুরো পৃথিবীতে তার নামটা কি চলতেছে। পুরো পৃথিবীতে যে কোনো জায়গাতেই যান, ওনার স্লাইড দেখিয়ে ওনার কথা বলা হয়। কেন বলা হয়? কারণ উনি ইতিহাস রচনা করেছেন। এখন কি আপনি ইতিহাস রচনা করতে চান নাকি উপহাস রচনা করতে চান? ডিসিশন ইজ ইউর। ইউ ওয়ান্ট টু চেঞ্জ অর নো? এটা আপনার, আপনার উপরে ডিসিশন, আপনি কি করতে চান। আমরা ডিএক্সএন আসি আর যাই, কফি খাই, আড্ডা দেই বন্ধু বান্ধবের সাথে, এইভাবে কি আমাদের জিন্দগি চলবে? নো, আমাদের লাইফ পরিবর্তন করতে হবে, এখান থেকে ইতিহাস রচনা করতে হবে। আপনি ডিএক্সএন করেন আপনার ফ্যামিলির জন্য, আমি ডিএক্সএন করি আমার লাইফ পরিবর্তন করার জন্য, নিজে সুস্থ থাকার জন্য, ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য। প্রবাস থেকে একদিন ক্যান্সেল হয়ে দেশে যাব, হ্যান্ডসাম একটা ইনকাম যেন প্রত্যেকটা প্রবাসী ঘরে বসে পায়, সেজন্য আমরা ডিএক্সএন বিজনেস করি। আমি মৃত্যুর পরের জন্য আমার ফ্যামিলি একটা ইনকাম ডিএক্সএন থেকে নিয়ে তাদের ফ্যামিলিকে সুন্দরভাবে চালাইতে পারে, সেজন্য আমি ডিএক্সএন বিজনেস করি, মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে আপনি কেন ডিএক্সএন বিজনেস করেন? হোয়াই হোয়াই ইউ ডু ডিএক্সএন বিজনেস? আপনি কেন ডিএক্সএন বিজনেস করেন? এই উত্তরটা আপনি খুঁজে বের করেন, তাহলে আপনি অতি দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। মন থেকে কাজ করেন। ডিএক্সএন পাওয়ারফুল একটি কোম্পানি আমাদের জন্য। আমরা ডিএক্সএন বিজনেস করি, গর্ববোধ করি যে আমরা একটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, যে প্ল্যাটফর্মটি রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল হিস্টোরি। ডিএক্সএন কোম্পানি কোনো ফ্যাক্ট জিনিস শেয়ার করে না। তো এত রিয়েল কোম্পানির সাথে আমরা যুক্ত থেকে যদি নিজেকে রিয়েল হিসেবে তৈরি না করতে পারি, তো আমরা তো ব্যর্থ। রিয়েল ভাবে নিজেকে তৈরি করার প্ল্যাটফর্ম হলো ডিএক্সএন। ডিএক্সএন এর ভিতরে আর কি চান? আমাদের বাংলাদেশে এই প্রথম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ফ্যাক্টরি চালু করেছে, তাও আবার ডিএক্সএন। আমরা বাংলাদেশে ফ্যাক্টরি রাখার পর আমরা সফলতা অর্জন করতে পারি না। এখানে যারাই আছেন সবার ফ্যামিলিতে আপনি ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করা শুরু করেন। আমরা অনেকে আছি ডিএক্সএন করি, কিন্তু আমার ফ্যামিলি লাক্স সাবান দিয়ে গোসল করে, আমার ফ্যামিলিতে ডেটল সাবান দিয়ে গোসল করে, আমার ফ্যামিলিতে কোলগেট টুথপেস্ট ব্যবহার করে, অথচ আমি ডিএক্সএন বিজনেস করি। আপনি ডিএক্সএন বিজনেস করেন, কেন আপনি কোলগেট টুথপেস্ট ব্যবহার করবেন? কেন আপনি লাক্স সাবান ব্যবহার করবেন? আপনি তো ডিএক্সএন এর একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনার ফ্যামিলিতে কেন আদার কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করা হবে? কেন? কারণ আপনারা জানেন না, ফ্যামিলি সাপোর্ট মোস্ট ইম্পর্টেন্ট ডিএক্সএন বিজনেসের জন্য। আপনার ফ্যামিলি যদি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করে, আপনার ফ্যামিলি রিলেটিভ যারা আছে তাদের প্রত্যেকেরই ফ্রেন্ড সার্কেল আছে, প্রত্যেকেরই রিলেটিভ আছে, তারা কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেল রিলেটিভের কাছে কিন্তু ওই জিনিসটাই তারা শেয়ার করবে। কারণ ডিএক্সএন প্রোডাক্টের গুণগত মান সম্পূর্ণ গুণ যখন তারা পাবে, সেই গুণটা কিন্তু তারা ওইখানে শেয়ার করবে। আর এতে করে আপনার বিজনেস কিন্তু 99% ডেভেলপ হবে, 100% ডেভেলপ হবে। এই জিনিসটা আমরা অনেকে করি না। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা অনেকে দেখতেছি যে বাংলাদেশে অনেক নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে। প্রোডাক্টের প্রাইসও আমাদের আকারের মাধ্যমে আছে, সীমিত প্রাইস, মাত্র সীমিত প্রাইস। একটা
আপনি অ্যালোভেরা সাবান মাত্র 155 টাকা, একটা নিমের সাবান মাত্র 155 টাকা, নিমের ফেস ওয়াশ 190 টাকা, পাপাই স্ক্রাব 240 টাকা, একদম সিম্পলের প্রাইস। মশলাটি 250 টাকা। আমাদের যে বর্তমান যে প্রোডাক্ট গুলো বাংলাদেশ থেকে লঞ্চ করতেছে, এই প্রাইস গুলো একদম সীমিত সীমিত প্রাইস, যেটা সব ধরনের লোকেরা কিন্তু নিতে পারে। একজন রিস্কাওয়ালা থেকে একজন একজন আনটিল বিমান চালান পর্যন্ত যে কোনো লোকের পেশার মানুষ কিন্তু এই প্রোডাক্ট গুলো কিনতে পারে। কেউ কিন্তু এখানে এক্সকিউজ দেখাবে না, কারণ 155 টাকার একটা সাবান, ন্যাচারাল সাবান, যেটা দিয়ে গোসল করে সে আরাম পাবে, আর সেই সাবান ব্যবহার করার মাধ্যমে সে 200+ কান্ট্রিতে একটা বিজনেস করার সুযোগ পাবে, সে একটি আনলিমিটেড ইনকাম করার সুযোগ পাবে, একটা প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকামের সুযোগ পাবে। আর সেই সুযোগটা কিন্তু তাকে আপনি দিতে পারতেছেন। তাহলে কেন আমরা প্রমোট করতেছি না? বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ঘরে ঘরে ডিএক্সএল প্রোডাক্ট থাকা দরকার। তো সেরকম প্রিপারেশন নিয়ে কি আমরা কাজ করতেছি? আমরা কাজ করতেছি না। আমাদের অজুহাতের কোনো শেষ নাই। আমাকে দিয়ে হবে না, আমি করতে পারবো না, আমি কয়জন লোকের বলবো, আমার আমার টাইম নাই, আমি অনেক বিজি, এরকম অজুহাত দিয়ে কি মাই ডিয়ার ফ্রেন্ড আপনার লাইফ কখনো পরিবর্তন হবে? কখনো হবে না। অজুহাত কখনো লাইফ পরিবর্তনের কারণ হতে পারে না। অজুহাত দিবেন না। আপনি পারেন ডিএক্সএন এর সেরা একটি কোম্পানির সিস্টেম ক্রিয়েট করতে। আমাদের বাংলাদেশে হাজারো লিডার তৈরি হয়েছে, কয়জন লোক আমরা টিএসআইবি তে কোয়ালিফাইড হই? পারি না। কেন পারি না? কারণ আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে কাজ করতে পারি না। গতকালকে আমি ব্যানারে পাইছি 7 থেকে 8 জন শুধু কোয়ালিফাইড। কেন? ওরা যদি পারে আপনি কেন পারবেন না? কিন্তু আপনি ওইভাবে প্রিপারেশন নিয়ে কাজ করতেছেন না, যার কারণে আপনি পারতেছেন না। আপনি ডিএক্সএন থেকে যদি পারতে হয়, সেজন্য আপনাকে ওরকম ভাবেই কাজ করে যেতে হবে। তাহলে এখান থেকে আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার কথা আমরা সবাই চিনি। উনি বর্তমান, আপনারা জানেন, পৃথিবীর সেরা ধনী একজন মানুষ, বিল গেটস। আমরা অনেকে ওনার নাম শুনছি। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ইফ আই ওয়ার্ল্ড বি গিভ এ চান্স টু স্টার্ট অল ওভার অ্যাগেন, আই ওয়ার্ল্ড চেঞ্জ নেটওয়ার্ক মার্কেট, আই ওয়াজ ওয়ার্ল্ড চয়েস নেটওয়ার্ক মার্কেটিং। এই ব্যক্তিটাকে প্রশ্ন করছিল যে আপনি যদি মৃত্যুবরণ করেন, যদি মারা যান, যদি আবার আল্লাহ পাক আপনাকে মানে নতুন ভাবে জন্ম হওয়ার সুযোগ দেয়, তাহলে আপনি কি নিতে চান? আপনার চয়েস কি? এই ব্যক্তিটা কি বলছে জানেন? আমি নেটওয়ার্ক মার্কেটিং নিতে চাই, আমার চয়েস হলো নেটওয়ার্ক মার্কেটিং, মানে আমি জন্ম হইয়া নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করব। দিস ইজ পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। এই ব্যক্তিটা কেন নেটওয়ার্ক মার্কেটিং নিতে চায় জানেন? কারণ পৃথিবীতে, আমি গত 3 দিন আগে ফেসবুকে দেখছি, বর্তমান 75% মাল্টি মিলিনিয়ার, মাল্টি বিলিনিয়ার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে হয়েছে 75%, আর জব করে হয়েছে 0%। জব করে কেউ মাল্টি মিলিনিয়ার হতে পারে না। 75% মাল্টি মিলিনিয়ার, মাল্টি বিলিনিয়ার ওয়ার্ল্ড এর ভিতরে যেখানে যাবেন, নেটওয়ার্ক মার্কেটিং। সে এই ব্যক্তিও কি নেটওয়ার্ক মার্কেটিং। মাইক্রোসফটের মালিক আপনারা অনেকে জানেন, ফেসবুকের মালিক, আইফোনের মালিক, টেসলার মালিক। বর্তমান যারা মাল্টি মিলিয়নিয়ার পৃথিবীতে আছে, সবাই নেটওয়ার্কিং বিজনেস করে, নেটওয়ার্কিং বিজনেস। আর আমরা সেই সংস্থার সাথে আছি। তাহলে কি আমরা এত বড় একটা প্ল্যাটফর্মের সাথে থেকে, পৃথিবীর সেরা ওয়ার্ড হলো নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং বিগ বিগ মার্কেট পৃথিবীতে। তো এই বিগ মার্কেটের সাথে আমরা যুক্ত থেকে আমরা যদি নিজেকে দুর্বল মনে করি, তাহলে কি চলবে? নো মাই ডিয়ার ফ্রেন্ড, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা পাওয়ারফুল 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 প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি চাইলে 1 সেকেন্ডে কোটি টাকা ইনকাম করা যায়। 1 সেকেন্ডে। বিলিভ হয় না? আমি একটা উদাহরণ দেখাই। 1 সেকেন্ডে কোটিপতি। 1 সেকেন্ডে। কিভাবে জানেন? আমি বাংলাদেশের কথাই বলি। ধরেন গ্রামীণ সিম যারা চালান, বাংলাদেশে তো 18 কোটি মানুষ। আমার মনে হয় যে 10 কোটি মানুষ গ্রামীণ সিম চালায়। এখন গ্রামীণ সিম কোম্পানি যদি বলে, ইজ দ্য নেটওয়ার্ক, হ্যাঁ, গ্রামীণ সিম, সেই কোম্পানির মালিক যদি বলে, আজকে প্রত্যেকটা মোবাইল থেকে 1 টাকা করে কেটে নিয়ে আসো, 1 সেকেন্ড সময় লাগবে মাই ডিয়ার ফ্রেন্ড। 1 সেকেন্ডে 10 কোটি টাকা চলে আসবে। আমি তো 1 কোটি টাকার কথা বলছি। তার মানে নেটওয়ার্ক মার্কেটের পাওয়ার কি জানেন? 1 সেকেন্ডে কোটিপতি। 1 সেকেন্ডে। পৃথিবীতে এমন কোন কোম্পানি আছে আপনি দেখাইতে পারবেন 1 সেকেন্ডে 1 কোটি টাকা ইনকাম করে? দেখাইতে পারবেন? নো। কিন্তু চাইলে তারা 1 সেকেন্ডে ইনকাম করতে পারে 1 কোটি টাকা। আর সেই পাওয়ারফুল মিডিয়ার সাথে বর্তমান আমরা যুক্ত আছি, যার নাম হলো নেটওয়ার্ক মার্কেট।
ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেট রিয়েল একটা কোম্পানির সাথে যুক্ত থেকেও কি আমরা সফলতা অর্জন করতে চাই না, সফলতা অর্জন করতে পারি না? আমরা কতটুকু ব্যর্থতার জগতে বসবাস করি একবার চিন্তা করেন। রিয়েল কোম্পানি পেয়েও আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি না। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা অনেকে ডিএক্সএন বিজনেস করি, কিন্তু হাউ টু সাকসেস উইথ ডিএক্সএন সেই জিনিসটা আমরা জানি না। আপনি কিভাবে এখান থেকে সফলতা অর্জন করবেন সেই জিনিসটা, সেই সূত্রটাই আমাদের জানা নাই। আমরা অনেকে সফলতা অর্জন করতে চাই কিন্তু সূত্রটাই জানি না, বা সূত্রটাকে আমরা ফলো করি না। LBS, সর্বপ্রথম এই সূত্রটা যদি আপনি এই আপনার আপনার সিস্টেমটাতে এই সূত্রটাকে ইউজ করতে পারেন, তাহলে আপনি এখান থেকে অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ড, সর্বপ্রথম কি লার্ন, এলে কি বুঝাইছে? লার্ন, লার্ন অ্যাবাউট কোম্পানি। ডিএক্সএন বিজনেস করে অতি দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে লার্ন করতে হবে। লার্ন, লার্ন মানে আপনাকে শিখতেই হবে। কি শিখবেন? লার্ন অ্যাবাউট কোম্পানি। আপনাকে কোম্পানি সম্বন্ধে অবশ্যই জানতে হবে, 100-এ 100 জানতে হবে। আপনি কিসের বিজনেস করেন? ডিএক্সএন এর বিজনেস। এবং ডিএক্সএন কোম্পানি সম্বন্ধে যদি আপনার জানা না থাকে, আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি শেয়ার করবেন কি? সেজন্য লার্ন অ্যাবাউট কোম্পানি। তারপরে কি? লার্ন, আবার লার্ন, লার্ন অ্যাবাউট প্রোডাক্ট। আপনি কোম্পানি জানবেন, লার্ন অ্যাবাউট কোম্পানি প্রোডাক্ট। আমাদের ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে আপনি জানবেন। কারণ প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনার একটা একটা নতুন ব্যক্তির সাথে কি শেয়ার করবেন? আপনার একজন কনজিউমার, সে আপনার কাছে জানতে চাইতেছে ডিএক্সএন প্রোডাক্টের কি কি গুণাগুণ, ডিএক্সএন কোম্পানিতে কি কি প্রোডাক্ট পাওয়া যায়, কোন প্রোডাক্টের কি উপকারিতা, আপনি কিছুই জানেন না। তাহলে কি আপনার বোবা হয়ে বসে থাকবেন? তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি লিডারকে ফোন দিবেন, লিডারকে মেসেজ দিবেন, লিডার ডিএক্সএন এর সাবানটা কি কি উপকার হয় আমাকে একটু বলেন? আমার একজন ক্লায়েন্ট আসছে, আমাকে জানতে চাইতেছে উনি ডিএক্সএন এর সাবানটা কি কি উপকার। আপনি ওনাকে ফোন দিয়ে তারপরে আপনার গেস্টের সামনে আপনি কি ওনাকে ফোন দিয়ে জানবেন জিনিসটা? তখন আপনার গেস্ট কি বলবে আপনাকে? উনি ডিএক্সএন বিজনেস করে, উনি কিছুই জানে না, উনি আসছে আমার কাছে প্রচার করার জন্য ডিএক্সএন প্রোডাক্ট আমি ব্যবহার করার জন্য, অথচ আমি জানি না। আমি কত বোকা, কেন জানবো না? আপনাকে শিখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য প্রতিদিন আমাদের এক একজন লিডার প্রতিদিন জুম মিটিং এর আয়োজন করতেছে, প্রতিদিন আপনাকে মেসেজ দিতেছে, প্রতিদিন আপনাকে ফোন করতেছে, আসেন, শুনেন, জানেন, বুঝেন, শেয়ার করেন, বিজনেস করেন। কিন্তু আমরা, আমাদের টাইম নেই, আমি অনেক ব্যস্ত, রান্না করতে হবে, সকালে ডিউটি যেতে হবে, মানে অজুহাতের কোনো শেষ নাই। My dear friend, learn about company, learn about company product, learn about company marketing plan. Marketing plan is the most important একটা পার্ট। ডিএক্সএন থেকে যদি আপনি ইনকাম নিবেন, কিভাবে কিভাবে ডিএক্সএন ইনকাম থেকে ইনকাম নিবেন পাই টু পাই, আপনি এখান থেকে শিখতে পারবেন। লার্ন অ্যাবাউট কোম্পানি মার্কেটিং প্ল্যান। আমি কিন্তু এই স্লাইড দিয়ে 2 ঘন্টা কথা বলতে পারি, কারণ আমি যদি কোম্পানির অ্যাবাউট কোম্পানি সম্বন্ধে বলি পাই টু পাই, এবং কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে বলি, কোম্পানির মার্কেটিং প্ল্যান সম্বন্ধে বলি, 2 ঘন্টার সেমিনার আছে এই 3টা ওয়ার্ডের ভিতরে। এখানে অনেক বিজ্ঞ লিডার আছে যারা মার্কেটিং প্ল্যান নিয়ে যদি কথা বলে 2 ঘন্টায় কথা বলে শেষ করতে পারবে না। প্রোডাক্ট সম্বন্ধে যদি কথা বলে 2 ঘন্টা প্রোডাক্টের বেনিফিট শেয়ার করতে পারবে না, শেষ করতে পারবে না। প্রোডাক্ট নিয়ে কথা বললে 4 দিন 5 দিনও শেষ হবে না, মাই ডিয়ার ফ্রেন্ড। তো সেই জন্য প্লিজ আপনারা লার্ন করেন। কোম্পানি বিজনেস করবেন, সাকসেস হবেন। আপনি যদি লার্ন না করেন তাহলে কিভাবে এখান থেকে সাকসেস হবেন? দেখেন, তারপরে কি আছে? বি, বিতে কি? বিল্ড, বিল্ড ইউর টিম। আপনি সবকিছু শিখলেন, জানলেন, বুঝলেন, এখন আপনি টিম বিল্ড করেন। যদি একটা সুন্দর একটা অসাধারণ টিম তৈরি করতে পারেন, আর সেই টিমটাকে যদি অ্যাস মানে সাপোর্ট সাপোর্ট দিতে পারেন, সাপোর্টিভ টিম, আপনি চমৎকার সবকিছু জানার পরে চমৎকার একটা টিম তৈরি করছেন, আর সেই টিমটাকে যদি চমৎকার ভাবে আপনি সাপোর্ট দিতে পারেন, তাহলে ইউ আর সাকসেস। তার মানে আমরা খুঁজে পেলাম কি? ডিএক্সএন থেকে আমি কিভাবে অতি দ্রুত সফলতা অর্জন করব, কিভাবে এখান থেকে সাকসেস হব। আমরা কিভাবে শিখলাম? এখান থেকে কোম্পানি জানলাম, কোম্পানির প্রোডাক্ট জানলাম, কোম্পানির মার্কেটিং প্ল্যান জানলাম, নিজে শুরু করলাম, ভালো একটা টিম তৈরি করলাম, আর সেই টিমটাকে ভালোভাবে সাপোর্ট দিলাম, আমি এখান থেকে সাকসেস। তো এই সাকসেসটাকে আপনি ফরওয়ার্ড করেন না, লার্ন, ডু এন্ড টিচ। আপনি টিচ করেন কাকে? আপনার টিমকে, এবং তাকে এই জিনিসটা শিখে তাকে ফরওয়ার্ড করে দেন বিশ্বব্যাপী। 200+ কান্ট্রিতে আপনি লিডার তৈরি করেন, 200+ কান্ট্রিতে আপনার বিজনেস বিল্ড করেন, 200+ কান্ট্রি থেকে আপনি ইনকাম নেওয়া শুরু করেন। মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা মিডল ক্লাস পরিবারের লোকই কিন্তু ডিএক্সএন বিজনেস করি।
গরিব মানুষ কিন্তু ডিএক্সএন বিজনেস করে, বড় লোক মানুষ কিন্তু করে না, কারণ তো টাকা, তাদের তো টাকার কোনো শেষ নাই। কারণ যারা আমরা মিডল ক্লাস আছি, আমরা যদি ডিএক্সএন থেকে মোর দেন 1 লাখ টাকা এভরি মান্থ ইনকাম করতে পারি, মোর দেন 2 লাখ টাকা ইনকাম করতে পারি, এনাফ। এটাতে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে চলতে পারবো। সেই ইনকামের রাস্তাটা কি ডিএক্সএন এ নাই? সেই ইনকামের রাস্তাটা তো ডিএক্সএন এ আছে। তাহলে কেন আমরা পিছিয়ে আছি বলেন তো? নেটওয়ার্ক মার্কেটিং আমাদেরকে এত সুযোগ, সুবর্ণ সুযোগ দিছে, সেই সুযোগটা আমরা হাতছাড়া করতেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, আলতু ফালতু কোম্পানিতে সময় নষ্ট করবেন না। দুই নৌকাতে কেউ পা দিবেন না, তাহলে মাঝখানে দুইটা নৌকা সরে গিয়ে মাঝখানে পানিতেই পড়ে যাবেন। তারপরে কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। আমরা অনেকে ডিএক্সএন বিজনেস করে ডিএক্সএন এর প্ল্যান প্রোগ্রাম সবকিছু শিখার পরে আমরা অন্য কোম্পানির সাথেও কি যুক্ত হই, কারণ আমরা আমাদের দিক নির্দেশনাটাই ঠিক করতে পারি না। আমাদেরকে অনেক লোভ দেখায়, তুমি আসো ডিএক্সএন এ কি পাইতেছো, 6 মাসে এখান থেকে 5,000 টাকাও পাইবে না, আমাদের কোম্পানিতে আসো। তুমি 2 মাসে মাসে 20,000 টাকা 50,000 টাকা ইনকাম করতে পারবা, আমাদের কোম্পানিতে আসো। তার মানে আপনি ডিএক্সএন থেকে A to Z প্ল্যান প্রোগ্রাম শিখলেন, ভালো একটা প্ল্যাটফর্ম, এটাকে সাইডে আপনি অন্য একটা কোম্পানিতে পা রাখছেন। তার মানে ওই কোম্পানিতে যখন কিছু টাকা ইনভেস্ট করবেন, ওই কোম্পানিতে যখন কিছু কাজ করবেন, তখন কোম্পানি যখন বেগে যাবে, তখন ডিএক্সএনও হারাইছেন, ওই কোম্পানি হারাইছেন, পড়ছেন কোথায়? পানিতে। এরকম পানিতে পড়বেন না। অনেক লিডার আছে, আমাদের বিজ্ঞ লিডার আছে, যারা মান্থলি ডিএক্সএন থেকে 50,000 টাকা ইনকাম করে, কিন্তু লোভের কাজে তারা অন্য একটা কোম্পানিতে জয়েন করছে। এরকম অনেক লিডার আছে আমাদের ডিএক্সএন কোম্পানিতে আছে। তো এরকম কারো কোনো কান কথা শুনে কোনো ফাঁদে পা দিবেন না। ডিএক্সএন রিয়েল কোম্পানি, রিয়েল প্ল্যাটফর্ম, এখানেই থাকেন। টুডে টুমোরো সফলতা আসবেই, কারো কান কথায় কোনো কান দিবেন না। আমরা অনেকে আছি, বাংলাদেশে অসংখ্য কোম্পানি তৈরি হচ্ছে, যে কোম্পানি মানুষের কাছ থেকে ধোঁকাবাজি করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখছি, আমরা এমন কোন কোম্পানির সাথে যুক্ত হব না যে কোম্পানিতে প্রোডাক্ট নাই, যে কোম্পানির কোনো ফাউন্ডেশন নাই, যে কোম্পানি শুধু টাকার বিজনেস, লোক জয়েন করানোর বিজনেস। নো, আমরা এরকম কোন কোম্পানির সাথে যুক্ত হব না। আমরা যুক্ত হব প্রোডাক্ট প্লাস কনজিউমার, প্রোডাক্ট প্লাস টিম, প্রোডাক্ট প্লাস পিপল। আমরা এরকম একটা কোম্পানির সাথে যুক্ত হব, যে কোম্পানির ফাউন্ডেশন এত মজবুত, ওই কোম্পানিকে হারিয়ে আমরা কেন অন্য কোম্পানিতে যাব বলেন তো? খেয়াল রাখবেন, যখন ভূমিকম্প আসে না, তখন খেয়াল রাখবেন সব বিল্ডিং কিন্তু ভেঙে পড়ে না। কেন জানেন? কারণ সব বিল্ডিং এর ফাউন্ডেশন এক না। যে বিল্ডিং এর ফাউন্ডেশন স্ট্রং, সেই বিল্ডিংটা অতি সহজে ভূমিকম্প নষ্ট করতে পারে না, গ্রাস করতে পারে না, কারণ ওই বিল্ডিং এর ফাউন্ডেশনটা অনেক মজবুত। তা আমাদের ডিএক্সএন এর ফাউন্ডেশনটাও কিন্তু স্ট্রং একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন কিন্তু সহজভাবে কিন্তু ভেঙে পড়ার কোনো কোম্পানি না। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন ইনশাল্লাহ এই কোম্পানিও থাকবে। কেন? পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন ডেইলি ইউজেবল প্রোডাক্ট গুলো প্রয়োজন। তাহলে কোম্পানি কোথায় যাবে? আর এরকম পাওয়ারফুল কোম্পানিতে আমরা একটা টাকাও ইনভেস্ট করি নাই, শুধু আমার মূল্যবান সময় দিয়ে আমাদের লাইফ পরিবর্তন করার একটা রাস্তা খুঁজে পাইছি। তাহলে কেন আমি হাতছাড়া করব? আমি এরকম কোম্পানি কোনোদিন হাতছাড়া করতে চাই না। শুধু জাস্ট আমার ফ্রি সময়টা এখানে ইনভেস্ট করে আমার লাইফ পরিবর্তনের একটা রাস্তা খুঁজে পাইছি, সারা জীবন ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাইছি। তাহলে কেন আমি এটাকে মিস করব? নেভার মিস দিস চান্স মাই ডিয়ার ফ্রেন্ড। কেউ মিস করবেন না। এখানে যারা আছেন সবাই মন থেকে কাজ করেন, সফলতা আসবেই। টুডে টুমোরো ইনশাল্লাহ আপনি লেগে থাকলে সফলতা অর্জন করতে পারবেনই পারবেন। আমরা অনেকে আমাদের ভাগ্যকে দোষারোপ করি, জানেন? ডোন্ট বিলিভ ইন ইউর লাক, বিলিভ ইন ইউর হার্ট। আপনি আপনার ভাগ্যকে দোষারোপ করবেন না, আপনার হার্টকে আপনি বিলিভ করেন যে হ্যাঁ, আমার মন থেকে আমি চাই ডিএক্সএন থেকে আমি সফলতা অর্জন করতে। হ্যাঁ, আমি রাত দিন কাজ করে এখান থেকে টুডে টুমোরো সফলতা অর্জন করব। কিন্তু আপনার ভাগ্যকে দোষারোপ করবেন না, আমাকে দিয়ে হচ্ছে না, আমার দ্বারা সম্ভব না, আমার ভাগ্যে নাই। নো, আপনার ভাগ্যে আছে। আপনি বিশ্বাস করে এগিয়ে চলেন, সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। সো আশা করি সবাই ভালো থাকবেন, এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ইনশাল্লাহ ডিএক্সএন সিস্টেমে আপনাদের সাথে আছি, থাকবো যতদিন পৃথিবীতে আছি। সবাই মিলে আসুন আমরা এমন একটা পৃথিবী তৈরি করি, যে পৃথিবীর মাধ্যমে আমরা সারা জীবন সুখে থাকতে পারবো, হাজারো লোকের লাইফ পরিবর্তন করতে পারবো। এমন একটা পৃথিবী আসুন সবাই মিলে আমরা তৈরি করি, সবাই মিলে। আমরা কি সবাই আসছি তো? যদি থাকেন সবাই কমেন্ট করবেন ইয়েস। আমরা সবাই মিলে এমন একটা পৃথিবী তৈরি করব, যে পৃথিবীতে আমরা সুখে থাকবো, শান্তিতে থাকবো, সুস্থ থাকবো। সো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল অফ ইউ। গুড মর্নিং ডিএক্সএন, সবার জন্য শুভকামনা এবং দোয়া।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক ধন্যবাদ, গ্রেটফুল লিডার। মাশাআল্লাহ, আমরা 1 ঘন্টা প্লাস শুনলাম আলোচনা। আলহামদুলিল্লাহ, আমরা যে আজকে টপিক দিয়েছিলাম, আশা করি যে প্রথমেই লিডার যে ভিডিও দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ, যে আমিও আমাদের এই আজকের যে ভিডিওর স্পিকার প্রণব দেবনাথ স্যার, ফ্রিডম চ্যানেলের মালিক, ওনার সাথে আমার কথা হয়েছে। আমরা একটা ট্রেনিংও করেছি ওনার 2বার। অসাধারণ আলোচনা করেন এবং সেই ভিডিওটা আমরা দেখেছি যে নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস। আসলে আমাদের জানতে হবে। লিডার, ধন্যবাদ আপনাকে সুন্দর আচ্ছা টপিকের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আশা করি যারা আমরা ছিলাম, আমরা শিখতে পারছি অনেক কিছু এবং আমরা জেনে নিব ফ্রিডম চ্যানেলে গিয়ে। আমরা কিন্তু দেখতে পারি বারবার ইনশাল্লাহ। আর আমি এই ভিডিওটা কিন্তু ফেসবুকে শেয়ার করেছি, সবাই দেখতে পারবেন। তো আমরা আসলে আজকে টপিক দিয়েছিলাম যে হয় নেটওয়ার্ক মার্কেটিং মানে সারা পৃথিবীতে কেন তো জনপ্রিয় নেটওয়ার্ক মার্কেটিং। আজকে যে আলোচনা করেছে লিডার, এখানে হয়তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। অসংখ্য উদাহরণ আছে নেটওয়ার্ক মার্কেটিং আমরা আসলে কেন জনপ্রিয় হচ্ছে দিন দিন। দেখেন, আমরা কিন্তু অনেক শিক্ষা পাচ্ছি আমাদের চারপাশে। আমরা চাকরি বাকরি করি অথবা পরিবেশ পরিস্থিতি সবকিছু জানতেছি আমরা। আমাদের কিন্তু একটা লিমিট ইনকামে আছি। আমরা আছি ভেজাল প্রোডাক্টের মাধ্যমে আছি। আমরা দেখেছি করোনা, যে আমাদের চাকরি হারিয়ে যাচ্ছে, আমাদের দুর্বল, অনেক কিছু হচ্ছে আমাদের। তো নেটওয়ার্ক মার্কেটিং এসে আমরা কি করতেছি দেখেন, আমরা সব ঠিক আছি, কিন্তু আমাদের চাকরি বাকরি ব্যবসা সবকিছু ঠিক আছে। শুধু ফ্রি সময়টা কাজে লাগানোর মাধ্যমে, আজকে টুথপেস্ট সাবান শ্যাম্পু ইউজ করার মাধ্যমে দেখেন, যে ভিডিও দেখাইছে যে সারা পৃথিবীতে সেই প্রথম থেকেই কিন্তু এই যে বইফুর কোম্পানি, যে শুধু কি বলে এটাকে, যে কেউ বিমান কিনতেছে, কেউ বাগান করতেছে, এইসব দেখিয়ে ইনভেস্ট করার মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং প্রথম থেকেই ধোঁকাবাজি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, যারা টিকে ছিল, যারা সুন্দর প্রোডাক্ট নিয়ে, মানে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ হলো, হাতিয়ার হলো প্রোডাক্ট, পণ্য, যে একদম, যে ডিএক্সএন কিন্তু সেখানে আমি মনে করি নাম্বার 1। যে ডিএক্সএন এর যে বয়স এবং লিডার যে উদাহরণ দিয়েছে, আমরা জানি অনেকে যে অ্যামওয়ে একদম সবচেয়ে পুরানো পুরানো এলো এই কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, তাদের 100 বছর প্লাস হয়ে গেছে। সেখানে ডিএক্সএন কিন্তু মাত্র 32 বছর রানিং, আলহামদুলিল্লাহ। যে হাঁটি হাঁটি পা পা করে আজকে অনেক দেশে ডিএক্সএন আছে নাম্বার 1। এবং আমরা বেশি প্রাউড ফিল করি যে বাংলাদেশি হিসাবে, যে বাংলাদেশে একটা নেটওয়ার্ক মার্কেটিং এর একটা প্রথম কোনো কোম্পানি আমাদের এখানে 100 কোটি টাকা খরচ করে একটা ফ্যাক্টরি করেছে এবং সেখান থেকে প্রোডাক্ট পাচ্ছি আমরা। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখন লিডার যে কথাগুলো বলছে, শুধু আপনার আসলে আপনি কি চাচ্ছেন, আপনি কি ডিরেকশন করতেছেন, করার মতো করতেছেন? এই যে লিডার কথা বলছি, আমরা কথা মিলে গেছে আমার সাথে, যে 2024-এর ডিসেম্বরে অথবা জানুয়ারির প্রথমে আমি 1 তারিখ মিটিং করেছিলাম। অনেক প্ল্যান কিন্তু আমরা অনেকেই লিখেছি আমরা, যে ইনশাল্লাহ আমরা এই বছরে এইটা হব সেটা হব। এখন আপনি যে বলেছিলেন, আপনি সেই মুখের বলার মধ্যে আছেন কিনা সীমাবদ্ধ, নাকি ডায়েরিতে লিখেছেন এবং ডায়েরিতে প্ল্যান অনুযায়ী আপনি আগাচ্ছেন? যদি এগিয়ে থাকতে চান তাহলে কিন্তু আপনি সফল হবেন, না হলে কিন্তু আপনি পিছিয়ে থাকবেন। অনেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে, কি জন্য? কারণ এটা ওপেন, এখানে কারোর জন্য সীমাবদ্ধতা নাই। এখানে প্রোডাক্ট আছে, কোম্পানি মার্কেটিং প্ল্যান আছে, আপনি কি চাচ্ছেন দেখেন। এখানে বলা আছে, আমাদের ফাউন্ডার বলছে কি, যে আপনি কি ইনকাম নিতে পারবেন একদম মাটি থেকে আকাশ পর্যন্ত, আপনি চাইলে কতটুকু নিতে পারবেন, সে সুযোগ কিন্তু এখানে আছে। এখন মূলত যে আসলে আপনি কতটুকু নিয়ে সন্তুষ্ট, যদি ভাগ্যকে দোষারোপ করবেন কিনা। লিডার যে শেষ শেষ কি ছিল, আমাদের কি বলে স্লাইড ছিল, অনেকে আমরা ভাগ্যকে দোষী, হয়তো আমার দ্বারা হবে না, আমার ভাগ্যে নাই, আমার টিম নাই, এই নাই সেই নাই, অনেক কিছু আমরা বলি। আসলে আপনি আপনি একে বিশ্বাস করতেছেন না। আপনি হার্ড ওয়ার্ক করতে পারবেন, এটা আপনি বিশ্বাস করতেছেন না। আর আপনি পরিশ্রম করে যান, পরিশ্রম আপনার সাথে বেইমানি করবে না, যেটা আমাদের সাথে করে নাই। আলহামদুলিল্লাহ, আজকে আমি লিয়াকত চাকরি করতাম, হয়তো আমাকে কেউ চিনতো না। আজকে নেটওয়ার্ক মার্কেটিং করার কারণে আজকে কিন্তু আমার টিম আছে, একটা পজিশন আছে, আলহামদুলিল্লাহ। এবং সেটা একটা স্মার্ট ইনকামও কিন্তু পাচ্ছি, শুধু এই নেটওয়ার্ক মার্কেটিং শেখার কারণে। আমি আগেও টুথপেস্ট সাবান শ্যাম্পু চা ইউজ করেছি, এখনো করতেছি, শুধু একটা ব্র্যান্ড চেঞ্জ করেছি, নিজেকে সুরক্ষিত রাখছি, পরিবারকে রাখছি সুরক্ষিত। এবং আলহামদুলিল্লাহ, যে আমরা যদি মারাও যাই, সেই ইনকাম কিন্তু আসতেছে। তার অসংখ্য প্রমাণ কিন্তু আমরা দেখলাম। আসলে এর কথা বলছি, আমি মেসেঞ্জারে কিন্তু শেয়ার করেছি যে কয়েকদিন আগেই আমরা দেখেছি ফেসবুকে ভাইরাল, যে 3 মাসের ইনকাম আসছে 6,22,000 টাকা। একজন মৃত ব্যক্তি, যে একজন মানুষ মারা গেছে 2020-এ করোনার মধ্যে, তার লাশটাও বাংলাদেশে আসে নাই, কিন্তু আজকে তার ওয়াইফ প্রতি মাসে 2 লক্ষ প্লাস ইনকাম নিচ্ছে। চিন্তা করেন তো নেটওয়ার্ক মার্কেটিং কেন জনপ্রিয়, কেন আপনি করবেন, কেন আপনি করার প্রয়োজন? এই প্রশ্ন রাখলাম আপনার কাছে। তো আমরা চলে যাব ইনশাল্লাহ, ফিডব্যাক নেবো, দেখি আমাদের কোনো সিরিয়াল থাকতে। তো আমাদের সাইফালউদ্দিন স্যার ছিল, উনি হয়তো দোকানে আছে, আমি মেসেজ দিয়েছিলাম। আমি যেহেতু আমাদের হেল্প করেছেন আজকের, আমাদের সেই বরিশালের নুসরাত জাহান জুইয়াপুর বিজনেস পার্টনার, গ্রেটফুল লিডার, এমডি ইমরান ইএসডি লিডার, আমি চাচ্ছি আপনার থেকে ফিডব্যাক নেওয়ার জন্য আজকে। যদি আপনি পসিবল হয়, আপনি যদি কথা বলতে পারেন, তাহলে আপনি আজকে আমার মিটিং এর ফিডব্যাক দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ।
জি ইমরান ESD, MD ইমরান। জি আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আমাদের ভাইরাল লিডার। জি আর কথা বলেন। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আহ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো আমাদের সকল সম্মানিত সকল পার্টিসিপেন্টকে। আপনারা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আমিও ছিলাম শুরু থেকে এখন পর্যন্ত। তো সংক্ষিপ্ত আকারে আসলে আমার পরিচয় লিডার দিয়ে দিয়েছে, তারপরে পরিচয় দিচ্ছি। আমি ইমরান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ, আমি থাকি ঢাকা নতুন বাজার বাড়িধারায়। তো সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো আজকের সঞ্চালকের দায়িত্ব রয়েছেন আমাদের লিকাওয়াত আলী স্যার, ডিএক্সএন সিস্টেমের সিনিয়র ডায়মন্ড। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটি বিগ প্রোগ্রামে ফিডব্যাক দেওয়ার সুযোগ করেছেন এবং আমাদের জন্য প্রতিদিন এই যে আজকে প্রতিদিন এই এই সময়টা তিনি আমাদের জন্য অসংখ্য সাকসেসফুল লিডারদেরকে নিয়ে প্রোগ্রাম করে থাকে। অত্যন্ত স্যার প্রোগ্রামগুলো আমি বেশ সময় মিটিং এ লিংক পেলে জয়েন করি। আমি সহ আমার টিমের অনেক লিডাররা কিন্তু আজকে এই প্রোগ্রামে আছে, শুধু আমি একা নয়। তো সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো আজকের স্পিকারকে, আমাদের সোহেল রানা স্যার, ডিএক্সএন সিস্টেমের ডাবল ডায়মন্ড, ডিএক্সএন ইউনাইটেড আরব আমিরাত মানে দুবাই হিসাবে আমরা যেটাকে চিনি। তো আসলে স্যারকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি, এখন পর্যন্ত সরাসরি সামনে দেখার সুযোগ হয় নাই। তো ইনশাআল্লাহ যেহেতু একই প্ল্যাটফর্মে আছি, একই পরিবারের সাথে আছি, ইনশাআল্লাহ অবশ্যই বারিধারা হেড অফিসে দেখা হবে। সো স্যারের অনেক তার ফেসবুকটা আমি সবসময় ফলো করি এবং সকলকে বলবো আসলে আজকে প্রোগ্রামটা ছিল অত্যন্ত এবং সুন্দর এবং নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস আসলে অনেক কিছুই আমার অজানা ছিল। স্যারের যেই ভিডিওটার মাধ্যমে আমি জানতে পেরেছি এবং সেই ভিডিওটার মাধ্যমে যে আমাদের ফ্রিডম ফর চ্যালেঞ্জটা আছে ওইটাকে আমি মাত্র সাবস্ক্রাইব করলাম। আসলে অনেক কিছু শেখার আছে, প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনেক শিখার আছে এবং স্যারে আসলে যে স্লাইড দিয়ে যে কথাগুলো বলেছে, আমরা আসলে অনেকেই স্বপ্ন নিয়েছিলাম যে আসলে 2025 সালে আইলে অনেক অনেক কিছু করবে। আসলে সেই 25 সালে কিন্তু অলমোস্ট 2 মাস কিন্তু আমাদের জীবন থেকে পেরিয়ে গেছে। আমরা কিন্তু যে কমিটমেন্ট দিয়েছি বা যে কমিটমেন্ট নিয়েছি যে আসলে 25 সালে ফাটাফাটি বিজনেস করবো বা 25 সালে এই পজিশনটা নেব ওই পজিশনটা নেব, সেটা আসলে ওই যে কমিটমেন্ট গোল সেট বা কমফোর্ট জোন থেকে বের হওয়ার নেওয়ার কারণে আসলে আমাদের হয় না। তো ইনশাল্লাহ স্যারের এই প্রোগ্রামে যারা ছিলেন তারা নিজেরা কোথায় আছেন স্যার কিন্তু সেটা স্লাইডে দেখাই দিয়েছে যে আপনি কোথায় আছেন। তো আমার বিশ্বাস যে প্রত্যেকেই আমরা এগিয়ে যাব এবং এই ধরনের অসাধারণ প্রোগ্রাম আমাদের প্রতিনিয়ত শোনা দরকার এবং নিজে শুনলে হবে না, নিজের টিমের থেকে সর্ব মানে প্রত্যেকটা লিঙ্গের প্রত্যেকটা লিডারকে নিয়ে প্রোগ্রামে উপস্থিত হওয়া। তো থ্যাংক ইউ সো মাচ আজকের আমাদের সম্মানিত স্পিকার বা গেস্ট এবং আজকের আমাদের অর্গানাইজার রয়েছেন আমাদের সকল অডিয়েন্সকে। এবং ধন্যবাদ জানাবো আসলে যার ইনভাইটে আমি ডিএক্সএন শুরু করেছি, নুসরাত জাহান জুই, এবং চমৎকার একটি টিম পেয়েছি, ডাইনামিক টিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ স্যার, আল্লাহ হাফিজ। জি অনেক ধন্যবাদ আপনাকেও সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। গ্রেটফুল আপনাকে। যে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ, তবে এটাই শেষ নয়। ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো টপিক এবং অন্য কোনো লিডারের সাথে। সে সবাই সবাই ভালো থাকবেন এবং নতুন মাস আসতেছে এবং বিশেষ করে আজকে চলে গেল 26 তারিখ, 27 এবং 28 দুইটা দিন আছে মাত্র। আমরা এখনো অনেকে আছি বিজনেস শুরুই করি নাই। যদি আমি হালকা একটু বলি, দেখেন আমরা যখন যে 8 থেকে 9-এ আমরা উঠি, সায়েন্স আর্টস কমার্স আমরা সাবজেক্ট নেই, এখানে কিন্তু কিছু কিছু থাকে আবশ্যিক বিষয়, থাকে কিছু অপশনাল। এখন এই যে আমরা সাবজেক্টগুলো যখন নেই তখন গুরুত্ব থাকে যে যেগুলো আবশ্যিক মানে পাশ করতেই হবে, অথবা পরীক্ষার সময় দেখি যে প্রশ্নে লেখা থাকে এত নং প্রশ্ন সহ 8টি প্রশ্নের উত্তর দিন, মানে এটা দিতেই হবে। তো আপনাকে ডিএক্সএন কে নিতে হবে এইভাবে যে আমি এটা অপশনাল না, আবশ্যিক বিষয়, প্রধান সাবজেক্ট আমার, এটাকে আমি আগে প্রাধান্য দিব। মানে আমরা আছি সংসার বাচ্চা কাচ্চা এটা সেটা অনেক ঝামেলা দেখাচ্ছি, আমরা আমরা অজুহাত দেখাচ্ছি। আপনি সেটাকে অজুহাত না দেখিয়ে একদম একটা তালিকার মধ্যে রাখেন যে এই ডিএক্সএন এর
আমাকে আইডি অ্যাক্টিভ করতে হবে, এই যে 6,000 টাকা লাগবে, এটা যেন আমার সবসময় এক্সট্রা থাকে। আমি বাসা ভাড়া দিই, আমি বাজার খরচ করি, আমি চাউলের বস্তা করি, আমি বাচ্চার কোচিং এ টাকা দেবো, দুধ খরচ দেবো, সবকিছু দেবো, কিন্তু আমার এই ডিএক্সএন টাকা আমি হাত দেবো না। এই আমি বিজনেস করবো, এটা আমার মূল কি বলে সিড বিছুন বলবো আমি। তো আমি কিন্তু অনেকেরই সেটা পাচ্ছি না। আজকে দুই দিন আছে মাত্র। যারা এখনো বিজনেস আইডি অ্যাক্টিভ করেন নাই অথবা কোয়ালিফাইড নাই, অবশ্যই যে টিমের হোক না কেন আপনি এটা বাদ দেওয়া যাবে না, আপনাকে এটা করতেই হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।